الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা বই ধরে পড়তেছিলাম। বইটার নাম যারা নতুন দু একজন নতুন থাকেন তাদের জন্য রিপিট করি মাঝে মাঝে আমি। বইটার নাম হচ্ছে দ্য ম্যাগনিফিসেন্স অফ দ্য কোরআন। ম্যাগনিফিসিয়াম আজামাত আমরা বলি, চমৎকারিত্ব, গ্রেটনেস, উচ্চ মর্যাদা সম্পন্ন, এইরকম সেন্সগুলো আসে। বইটার লেখক হচ্ছেন মাহমুদ ইবন আহমদ ইবন সালেহ আদ-দাওসেরি এবং বইটা ওনার মাস্টার্সের থিসিস ছিল, আমরা আগে বলছি। এখন থেকে বেশ কিছু বছর আগের পাবলিকেশন। ওনার ইটা হচ্ছে 1426 হিজরি, যেখানে মানে ইন্ট্রোডাকশনে যেখানে সাইন করছেন বা বলছেন কবেকার বই বা কি। উনি সৌদি আরবের যে দাওয়া এবং ওয়াকফের মিনিস্ট্রি আছে ওইটাতে চাকরি করেন, ওইটার দায়ী বা দাওয়া ওয়ার্কার, এবং দাওয়ামে সেটেলড, সৌদি আরবের দাওয়ামে সেটেলড এই অ্যাড্রেস অনুযায়ী। তো বইটার যে চ্যাপ্টারে আমরা এখন আসি সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে গ্র্যান্ডর অফ দ্য নেমস অ্যান্ড অ্যাট্রিবিউটস অফ দ্য কোরআন। কোরআনের নাম এবং সিফাতকে উনি আলাদা করছেন, দেখবো আমরা পরে। তো সেই নাম এবং সিফাতের গ্রেটনেস এটা নিয়ে হচ্ছে এই চ্যাপ্টারগুলা। সেখানে উনি নাম হিসাবে 9টা নাম চুজ করছেন। সেই 9টা নামের ভিতরে আমরা আল ফুরকান, আল বুরহান, আল হক, আল নাবা আল আজিম, আল বালাগ, আর রুহ, এগুলো শেষ করছি। ছয়টা শেষ করছি। আজকে 7 নাম্বারটা থেকে আমরা ইনশাল্লাহ শুরু করব। আজকের নামটা হচ্ছে মাওঈদা বা মাওঈদাতুন। আপনারা হয়তো মাওঈদাতুন আপনারা হয়তো অনেকখানি দেখছেন বা এটা নিয়ে কোরআন অধ্যয়ন সঠিক পন্থা যদি কেউ পড়ে থাকেন তাহলে দেখবেন যে ওইখানে এটা মেনশন করা আছে। শুরুতেই বলতেছেন যে সূরা ইউনুস 57 নম্বর আয়াত। সূরা ইউনুস 57 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন যে ইয়া আইয়ুহান নাসু কাদ জাআতকুম মাওঈদাতুন মির রাব্বিকুম। হে মানব সকল বা মানব জাতি, there has come to you a good advice from your Lord। তোমাদের কাছে তোমাদের প্রভুর কাছ থেকে বা তোমাদের রবের কাছ থেকে, রব শব্দটা এখানে ইউজ করছেন, তোমাদের রবের কাছ থেকে উত্তম নসিহা বা উত্তম অ্যাডভাইস বা উত্তম, পরে আমরা দেখব যে এখানে এটা দুইটা মানি বলেন। একটা হচ্ছে খুতবা বা বক্তৃতা সেন্সে যেটা বলে সারমন, আর একটা বলতেছেন রিমাইন্ডার, যেটা আপনাকে মনে করায় দেয় কিছু, সেটা বলবেন আর কি অর্থতে গিয়ে। তার আগে এটা এই আয়াতটা কোট করে শুরু করছেন, অর্ডারিং অল দ্যাট ইজ গুড অ্যান্ড ফরবিডিং অল দ্যাট ইজ ইভিল। যা কিছু ভালো সেটা এই ব্র্যাকেটে এটা বলতেছেন যে অর্থাৎ কোরআনের কথা বলতেছেন। মেইন আয়াতের মেইন অংশটুকু হচ্ছে ওইটাই, ও ম্যানকাইন্ড দেয়ার হ্যাজ কাম টু ইউ এ গুড অ্যাডভাইস ফ্রম ইয়োর লর্ড। এটা হচ্ছে মূল অংশটা। আর ব্র্যাকেটে বলতেছেন দ্যাট ইজ দ্য কোরআন, মানে কোরআনকেই বোঝানো হচ্ছে এখানে মাওঈদাতুন বলে। আর আবার বলতেছেন অর্ডারিং অল দ্যাট ইজ গুড অ্যান্ড ফরবিডিং অল দ্যাট ইজ ইভিল। সৎ কাজে আদেশ, যা কিছু সৎ তাতে আদেশ করে, আর যা কিছু অসৎ বা খারাপ তাকে নিষেধ করে। এরপরে বলতেছেন যে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে মাওঈদা মিনস এ সারমন অর এ রিমাইন্ডার, যেটা আমি আগে বললাম আপনাদের একটু আগে। ডিউরিং দ্য কোর্স অফ এ সারমন
এ প্রিচার প্রমোটস ভার্চুস। একটা একটা খুতবায় কি হয়, বা একটা বক্তৃতায় কি হয়, বা একটা হালাকায় কি হয়, একজন স্পিকার বা যিনি কথা বলেন প্রিচার, দায়ী, বা যিনি ধর্ম প্রচার করেন, তিনি কি বলেন? প্রমোটস ভার্চু, সুন্দর জিনিসগুলা, ভালো জিনিসগুলা, গুণের জিনিসগুলাকে সে প্রমোট করে, সেগুলাকে আহ, সেগুলো মানুষ যেন বেশি বেশি গ্রহণ করে, বেশি বেশি করে, সেদিকে উৎসাহিত করে। রিপোর্টিয়েটস ভাইস, এবং আহ, ত্যাগ করতে মানে বা বা তিরস্কার করে বা ত্যাগ করতে বলে কি জিনিস? ভাইস, পাপ যেগুলা। তারপরে বলতেছেন যে সফটেন্স দ্য হার্ট, মনটাকে নরম করে অফ হিজ অডিয়েন্স, তার অডিয়েন্সের মনটাকে নরম করার চেষ্টা করে। আপনারা দেখবেন যে আমরা যখন একটা ভালো খুতবা শুনি, মসজিদে যাই শুক্রবারে বা আদারওয়াইজ, তখন কি হয়? আহ, তখন আমরা আহ, একটা ফিলিং, মানে ভালো একটা জায়গায় যখন যাই, তখন একটা অন্যরকম ফিলিং নিয়ে ঘরে ফিরে আসি, এবং একটা অনুপ্রেরণা থাকে, বা একটা ইচ্ছা থাকে ভালো কাজ করার। বা ফ্যামিলি যদি না যায় সাথে, সেই ঘরে এসে বলি ভালো কিছু শুনলে, বা যেটা এফেক্ট যদি হয় উপরে, তখন সেটা আমাদের আমাদের উপর যদি এফেক্ট হয় খুব, তখন সেটা ঘরেও আলোচনা করি, ঘরের মানুষকে শোনাই যে আজকে এটা শুনলাম, বা এই কথাটা আসলে তো জানি, কিন্তু কখনো, অথবা অনেকদিন মনে ছিল না, বা কখনো কখনো খেয়াল করি নাই যে এত ইম্পর্টেন্ট কথা, এই ধরনের ব্যাপারগুলো আর কি। তো সফটেন্স দ্য হার্টস অফ হিজ অডিয়েন্স, তার অডিয়েন্স যারা যারা তার শ্রোতা, তাদের অন্তরকে নরম করার চেষ্টা করে বা নরম করে। অ্যান্ড প্রমিসেস রিওয়ার্ডস ফর গুড ডুয়ার্স, যারা ভালো কাজ করবে তাদের জন্য সৎ কাজের করবে, যারা সৎ কাজ করবে তাদের জন্য পুরস্কারগুলা আহ, সে জানায়, বা পুরস্কারগুলো সম্বন্ধে বলে, বা পুরস্কারগুলো সম্বন্ধে নিশ্চয়তা প্রদান করে। অ্যান্ড পানিশমেন্ট ফর ইভিল ডুয়ার্স, এবং খারাপ কাজ যারা করে তাদের জন্য যে শাস্তি আছে সেটাও তাদেরকে মনে করায় দেয়। ইচ অফ দিস টাস্ক ইজ পারফর্মড বাই দ্য নোবেল কোরআন। এই যে কটা বললাম, এগুলা কার কথা বললেন? কোনো খতিব বা কোনো প্রিচার বা কোনো তাদের কথা বললেন। এবং তারপরে কি বলতেছেন? যে এর প্রত্যেকটা কাজই আপনার আহ, কোরআন করে থাকে। হুইচ এক্সপ্লেন্স ওয়াই, সেজন্য আমরা বুঝতেছি যে আল্লাহ কেন তার কোরআনকে, তার বাণীকে, তার কথাকে আল মাউইদা, আল মাউইদা বলে করছেন কেন, সেটা আমরা এখান থেকে দেখি যে এই কারণে করছেন। হুইচ এক্সপ্লেন্স, যে কারণে, এই কারণে করছেন। আচ্ছা, দ্য মেইন ডিফারেন্স হাউএভার ইজ দ্যাট দ্য প্রিচার্স অফ সারমনস আর হিউম্যান বিংস। বড় ডিফারেন্সটা হচ্ছে এখানে যে আহ, যারা খতিব, তারা হচ্ছে মানুষ, আর কোরআন হচ্ছে আল্লাহর তরফ থেকে। এই কথাটা আমরা মনে রাখলে, মানে আমরা প্রতিনিয়ত মনে রাখবো ইনশাআল্লাহ, যখন আমরা কোরআন পড়বো, যতটুকুই পড়ি, যে আল্লাহ আপনার সাথে কথা বলতেছেন। অফকোর্স আপনি আপনার সাথে সরাসরি বলতেছেন না, আল্লাহ তার রসুলের মাধ্যমে আপনার সাথে কথা বলতেছেন। প্রাইমারিলি কোরআনের আয়াতগুলো তখনকার অডিয়েন্স যারা ছিলেন সাহাবী, তাদের জন্য। কিন্তু প্রতিটি আয়াত আবার আপনার জন্য কোনো না কিছু, কোনো না কোনো বাণী রাখে। অনেক সময় ডিরেক্টলি যখন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলতেছেন আল্লাহ, তখন ডিরেক্টলি আপনি তো ইমানদার, আপনার তো ইমান আছে, তাহলে আপনাকে অ্যাড্রেস করতেছেন। কখনো হয়তো অন্য কাউকে করতেছেন, কিন্তু সেটা দেখবেন অলওয়েজই আপনার লাইফে একটা ইম্পোর্ট থাকবে, বা এটার একটা এটার একটা এফেক্ট থাকবে। এবং সেইভাবে শুনবেন যে আল্লাহ আপনার সাথে কথা বলতেছেন। এটা 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 একটা একটা ফিল করার জিনিস যখন কেউ কোরআন তেলাওয়াত করেন। ইট ইজ অ্যাজ ইফ আল্লাহ ইজ সেইং ইন দ্য অ্যাবাভ মেনশনড ভার্স। এখন বলতেছেন এটা যেন, অ্যাজ ইফ, যেন এই উপরে যে আয়াতটা পড়লাম আমরা সূরা ইউনূসের ৫৭ নম্বর আয়াত, সেখানে আল্লাহ বলতেছেন বলে উনি একটু এক্সপ্লেন করে দিচ্ছেন আমাদেরকে। এটা একটা তাফসীর থেকে একটা তাফসীর থেকে উনি এক্সপ্লেন করে দিচ্ছেন, বলতেছেন যে আল্লাহ অ্যাজ ইফ আপনাকে বলতেছেন বা আমাদেরকে বলতেছেন, ও পিপল, হে মানব সকল বা হে লোক সকল, হোয়াট হ্যাজ কাম টু ইউ ইজ এ বুক দ্যাট ইজ ফুল অফ প্র্যাকটিক্যাল উইজডম। তোমাদের কাছে যে কিতাবটা আসছে, অর্থাৎ কোরআন, সেটা দ্যাট ইজ ফুল অফ প্র্যাকটিক্যাল উইজডম।
প্র্যাকটিক্যাল মানে বাস্তব, প্রায়োগিক। যদি আমরা বলি প্রায়োগিক যে জিনিসটা, কোরআন কিন্তু একটা প্রায়োগিক। আমরা আমরা কি বলি, আমরা অনেক সময় মানে বোঝাইতে গিয়ে বা এক্সপ্লেন করতে গিয়ে বলি কি, যে কোরআন হচ্ছে মানুষের জন্য সর্ট অফ ইনস্ট্রাকশন ম্যানুয়াল। প্রত্যেকটা ম্যানুফ্যাকচার জিনিস যেগুলো আমরা দুনিয়ায় দেখি একটু দামি যেগুলো, সেগুলোর সাথে একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল থাকে, অলওয়েজ থাকে। আমরা জাহাজে চাকরি করছি বা বড় বড় প্ল্যান্টে চাকরি করছি, প্রত্যেকটা মেশিনারির একটা পাম্প, সবচেয়ে ছোট মেশিনারি একটা পাম্প বা একটা একটা ছোট জিনিস যেগুলা, একটা ফ্যান ধরেন বা একটা এক্সস্ট ফ্যান, একদম ছোট জিনিস, ওইটা থেকে শুরু করে জাহাজের মেন ইঞ্জিন, প্রত্যেকটা জিনিস একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল থাকে, যেখানে তার মেকার বা ম্যানুফ্যাকচারার বলে দেন যে ওই ওই মেশিনারি বা ওই মেশিনটা কিভাবে চালাইতে হবে, কিভাবে চলবে, কিভাবে এটা ভালো থাকবে, কিভাবে এটা মেনটেন করতে হবে, কিভাবে এটা দীর্ঘজীবী করা যাবে, বা কিভাবে এটাকে স্মুথলি রান করা যাবে। তো আমরা কি বলি, কোরআন সম্বন্ধে একই কথা আমরা বলছি, অনেক জায়গায় বলি এই কোরআন হচ্ছে মানুষের জন্য, মানুষ তার আল্লাহর সৃষ্টি, এবং কোরআন হচ্ছে মানুষের জন্য একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল, এভাবে বলি আমরা। তো এখানে বলতেছেন যে প্র্যাকটিক্যাল উইজডম বললেন, তারপর বললেন ওই আয়াতটা অ্যাজ ইফ বলে বলতেছেন আর কি, এ বুক দ্যাট ইনফর্মস ইউ অ্যাবাউট বোথ ইভিল অ্যান্ড গুড, এমন একটা বই যেটা আমাদেরকে আমাদেরকে খবর দেয় বা আমাদেরকে জানায় কি ব্যাপারে, ভালো এবং মন্দ দুই ব্যাপারেই। ঠিক যেমন ইনস্ট্রাকশন ম্যানুয়াল দেখবেন আপনার প্রিকশন থাকবে, এই কাজটা করবেন না, ইঞ্জিন এই এই করবে মানে নাও থাকে, কিন্তু এটা করবেন না, এটা করবেন না, এটা করবেন না, ক্রস 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 ক্রস, ছোটগুলায় ছোট ইনস্ট্রাকশন ম্যানুয়ালগুলো আমরা এক নজর দেখলেই দেখবো যে কতগুলো জিনিস ক্রস দেওয়া আছে, আবার কোন জিনিসগুলো রিকমেন্ডেড সেগুলো বলা থাকে। অ্যান্ড দেন এক্সহর্টস ইউ টু ফলো হোয়াট ইজ গুড, এবং তারপরে আপনাকে তাগিদ দেয় যে আহ, আপনাকে তাগিদ দিচ্ছে কোরআন টু ফলো হোয়াট ইজ গুড, যেটা যেটা ভালো সেটা ফলো করতে। অ্যান্ড রিপোর্টিয়েট, রিপোর্টিয়েট মানে অ্যাকচুয়ালি লিটারালি তালাক দেওয়া আর কি, মানে অন্য জায়গায় ব্যবহার, এখানে একভাবে ব্যবহার করছে মানে ত্যাগ করা। হোয়াট ইজ ইভিল, যেটা যেটা খারাপ বা যেটা দুষ্ট সেটাকে। দিস বুক দ্যাট হ্যাজ কাম টু ইউ কনসিস্ট অফ কম্প্রিহেন্সিভ রিমাইন্ডার্স অ্যান্ড অ্যাডভাইস। কম্প্রিহেন্সিভ মানে অল ইনক্লুসিভ, মানে সবকিছুকে ধারণ করা, রিমাইন্ডার্স মানে সব সব সাইড কভার করা, রিমাইন্ডার্স আপনাকে স্মরণ করায় দিচ্ছে, স্মরণ করার দেওয়ার এই বা মনে করায় দেওয়ার ব্যাপার, অ্যান্ড অ্যাডভাইস এবং উপদেশ, অ্যান্ড ইট গাইডস ইউ টু দ্য ট্রুথ অ্যান্ড টু দ্য স্ট্রেট পাথ, এবং আপনাকে সত্যের দিকে নিয়ে যায়, পথ দেখায়, এবং সিরাতুল মুস্তাকিমের দিকে নিয়ে যায়। দ্যাট লিডস টু আলটিমেট হ্যাপিনেস, যেটা আপনাকে আলটিমেট হ্যাপিনেসে নিয়ে যায় বা আলটিমেটলি আপনাকে সুখী করে। মানে অ্যাট ইজ, একটা সাকিনা, একটা কথা বলি না, অ্যাট ইজ থাকা, এটা কিন্তু মুসলিমদের একটা বৈশিষ্ট্য। এই জন্য আমি অনেক সময় বলি আমাদের যারা ভাইরা নতুন ইসলামের পথে আসেন বা ই করেন, আমরা বুঝি, আমরা যেহেতু অনেককে অনেককে হ্যান্ডেল করছি, অনেককে আল্লাহ দেখাইছেন এই গত 15 বছর বা প্লাস, 15 বছর প্লাস সময় ধরে, যতদিন ধরে এই ফিল্ডে আসি, অনেককে দেখাইছেন। আমরা দেখি যে যখন মানুষের ভিতরে ওইভাবে কথাগুলা, আল্লাহর কথা, কোরআনের কথা, দিনের কথা না ঢোকে, ততক্ষণ মানুষের খুব অস্থিরচিত্ততা থাকে। তারপরে যখন মানুষের ভিতরে আস্তে আস্তে দিনের কথাগুলো পারমিয়েট করে, যদি আমরা বলি ঢুকে, তখন তখন দেখা যাবে যে সে আস্তে আস্তে শান্ত হয়, তার কোয়েশ্চেন অনেক কমে আসে, তার অস্থিরচিত্ততা কমে আসে, তার ছুটাছুটি অনেক কমে আসে। তার আগে দেখবেন এই ওয়েবসাইট ওই ওয়েবসাইট, এই ফেসবুক ওইখানে, এই তর্ক, এটা এটা কেন বললো, ওইটা এরকম কেন বললো, তাইলে এটার মিনিং কি, তাইলে এটার কি, এরকম করতে থাকবে। তারপরে দেখবে যখন একসময় এইগুলো ঢুকবে আপনার কি বলে ইমান, ইমান যখন ঢুকবে ভিতরে, বা তার ভিতরে যখন উইজডম ঢুকবে, তখন দেখবেন আস্তে আস্তে সে কাম ডাউন করে এবং সে শান্ত হয়ে যায়, সে আহ, আহ, প্রশান্ত হয়ে যায়, রাদার মানে ট্র্যাঙ্কুইলিটি আসে তার ভিতরে। তো এটি বলতেছেন আলটিমেট হ্যাপিনেস বোথ ইন দিস ওয়ার্ল্ড, এই দুনিয়াতেও আলটিমেট হ্যাপিনেস আসে তার, অর্থাৎ সে, তার অভাব কমে যায়, তার কষ্ট কমে যায়, তার দুঃখ কমে যায়, তার দুশ্চিন্তা কমে যায়, তার টেনশন কমে যায়, অ্যান্ড ইন দ্য হিয়ার আফটার, এবং আখেরাতেও সে আলটিমেট হ্যাপিনেস লাভ করে। আমি একটা ঘটনা বোধহয় আগেও বলছি আপনাদের, কাউকে কেউ কেউ তো শুনছেন নিশ্চয়ই। তখন আমি নতুন এই এই পথে নতুন কাজ করতেছি বাই, তো আমার এই ড্রাইভারই, যে যাকে অনেকে চিনেন সেলিম নামে, সেই ছিল
তো আমি তাকে নিয়ে আর দুইজন দিনী ভাই, একজন ছিলেন ঢাকা ইউনিভার্সিটির ওই রেজিস্টার অফিসের অ্যাকাউন্টসের কাজ করতেন, এখন আছেন কিনা আমি জানি না, বয়স্কই ছিলেন তখন, আমাদের এই গ্রুপ আমাদের একটু বড়ই হবেন, আমি আমি শিওর না। তো উনি এবং আরেকজন দিনী ভাই ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, দুইজনকে নিয়ে আমি এখানে নামায় দিব, গাড়িতে যাচ্ছি। তো উনি পিছনে বসছেন এবং পিছন থেকে যখন বাইর হয়েছেন, বাইর হয়ে ওনার হাতটা এমন একটা জায়গায় ছিল, যখন একজনের হাত এমন একটা মানে দরজার ইসে ছিল, দরজার যে ফ্রেমটা, জানলার যে ফ্রেম, সরি, দরজার যে ফ্রেমটা মানে যেখানে দরজা এসে লাগে, ঠিক দরজার ফ্রেম না, যেখানে দরজা এসে লাগে ওইখানে ছিল, আরেকজন দরজাটা বন্ধ করে দিছে। তা আমরা টেরই পাই নাই, বুঝি নাই, পরে খেয়াল করে দেখি যে মানে ওনার আঙ্গুলটা এখানে আটকে আছে, সাথে সাথে দরজা খুলে দিছি, আঙ্গুলটা পুরা কালো হয়ে গেছে, মানে রক্ত জমে সাথে সাথে কালো হয়ে গেছে। কিন্তু উনি চিৎকার করেন নাই, বা ওনার এক্সপ্রেশনটা ওইরকম ছিল না যে, তখন আমার ড্রাইভার বলতেছে যে দেখেন একজন আল্লাহওয়ালা মানুষ হইলে কত কত ডিফারেন্ট একটা ব্যাপার হয়। এত ব্যথা পাইছেন উনি, বা এইভাবে ওনার হাতের উপর এটা পড়ছে, কিন্তু উনি কিন্তু চিৎকার করেন নাই, বা আহ, ওইরকমই করেন নাই, মানে জাস্ট একটা হালকা একটা শব্দ বাইরেছে মুখ দিয়ে, বা সাথে সাথে দরজা খুলে দেওয়া হয়েছে আবার, বা মানে এটাকে আগের অবস্থা ফিরিয়ে দেওয়া হয়েছে, যাই হোক। তো এখন আমার ড্রাইভার বলতেছে, মানে সে তো অল্প শিক্ষিত মানুষ, সে বলতেছে যে অথচ এই কয়েকদিন আগে, মানে 2-3 দিন বা 2-4 দিন আগে আরেকজন ভদ্রলোকের কথা বলতেছেন যে ওনার আঙ্গুলটাও একই রকম ভাবে পড়ছিল, আর একটু হালকা ভাবে পড়ছিল, এত এত বেশি হয় নাই, ওনার রক্ত জমাট হয় নাই বা এরকম হয় নাই, কিন্তু উনি যে চিৎকার দিয়েছেন রাস্তার মানুষ সব জড়ো হয়ে গেছে। তো বলতেছে এই ড্রাইভার কিন্তু এই জিনিসটা খেয়াল করতেছে যে একজন আল্লাহ আল্লাহ মানুষ, তাকে আল্লাহ কত ধৈর্য দিচ্ছেন, সে চিৎকার করে নাই, সে রাস্তার মানুষ জড়ো করে ফেলে নাই। অথচ আরেকজন মানুষ যিনি অতটুকু পায়াস না, উনিও আমাদের পরিচিত, সে বললো আর কি, তো উনি কিন্তু এমন একটা চিৎকার দিয়েছেন, আমি ছিলাম না তখন গাড়িতে, যে রাস্তায় মানুষজন জড়ো হয়ে গেছে। তো এই কথাটা আমি বলতেছি যে আলটিমেট হ্যাপিনেস বলতে কি, মানুষ আলটিমেট হ্যাপিনেস কোথায়? সাকিনা, যখন ট্র্যাঙ্কুইলিটি আসবে মানুষের ভিতর, মানুষ যখন স্যাটিসফাইড হবে নিজেকে নিয়ে, শুক্রিয়া করবে আল্লাহ যা দিচ্ছেন তা নিয়ে, অস্থির চিত্ততা তার থাকবে না, তখন বুঝবেন যে সে মানে সেই হ্যাপিনেসটা পাইছে, যেটা আমরা বলি যে একজন মুসলিম হইলে মানুষের ভিতরে অস্থির চিত্ততা চলে যাবে, মানুষ আহ মানুষ কাম হবে, মানুষ কোয়াইট হবে, মানুষ আহ রেজলিউট হবে, রেজিলিয়েন্ট হবে, সে সে অনেক অনেক ঘাত প্রতিঘাত নিতে পারবে জীবনে এবং সহ্য করতে পারবে। আচ্ছা, এরপরে বলতেছেন at the end of the aforementioned verse, এই আগে যেটা আমরা পড়লাম সেটা শেষে আল্লাহ বলতেছেন ফ্রম ইয়োর লর্ড, কথাটা বলছেন, আমাদের মনে থাকে, ফ্রম ইয়োর লর্ড, মির রাব্বিকুম ছিল এখানে। This brings home the significance of the Quran being compared to a sermon or reminder. It is the ultimate sermon and reminder, and all human beings are in dire need of it. এই ফ্রম ইয়োর লর্ড বলে আল্লাহ বললেন কি, এটা হলো চূড়ান্ত দিক নির্দেশনা, চূড়ান্ত স্মরণ করায় দেওয়ার জিনিস, বা স্মরণ করানোর ব্যাপার, স্মরণ করাইছেন যেটার মাধ্যমে, এবং রিমাইন্ডার জিকের বলি যেটা আমরা, বা মানে স্মরণ করানো, আলটিমেট সারমন, আলটিমেট খুতবা, আলটিমেট বক্তৃতা বা যাই বলেন, এন্ড অল হিউম্যান বিংস আর ইন ডায়ার নিড অফ ইট, এবং সকল মানুষ এটার, যেহেতু মানুষকে দিয়ে শুরু করছেন, মানব কুল সবাইকে দিয়ে শুরু করছেন, মুসলিম বলেন না এখানে, শুধু সকল মানুষকে ডাকছেন আল্লাহ, ইয়া ইউহান্নাস বলে শুরু করছেন। সুতরাং সকল মানব কুল যেটার ডায়ার নিড, মানে খুবই প্রয়োজন যেটা, অফ ইট, বিকজ ইট কামস নট ফ্রম হিউম্যান বিংস, কারণ এটা মানুষের কাছ থেকে আসে নাই, বাট ফ্রম দ্য লর্ড অফ অল হিউম্যান বিংস অ্যান্ড অল দ্যাট এক্সিস্ট, কিন্তু সকল মানুষের যিনি পালনকর্তা প্রভু, এবং যা কিছু এক্সিস্ট করে আল্লাহ ছাড়া, তার সবকিছুর প্রভু যিনি, তার কাছ থেকে আসছে। যেটা আমরা মেকারের ইনস্ট্রাকশন ম্যানুয়াল দিয়ে একটু আগে বললাম, যে একজন মেকারই সবচেয়ে ভালো, দুনিয়ার রেসপেক্টে বলতেছি, আমরা জাস্ট মানবিক বা জাগতিক মান্ডিন জিনিসের ব্যাপারে বলতেছি। আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, আমরা যা বানাই সেটার সৃষ্টিকর্তা আল্লাহ, আমাদের ইন্টেলেক্ট, আমাদের সবকিছুর সৃষ্টিকর্তা, আমাদের কাজেরও সৃষ্টিকর্তা আল্লাহ, এগুলো আমরা বলছি আগে। সেটা রেখে, সেটা পেন্ডিং রেখেই, বা সেটাকে
ভ্যালিড রেখেই বলতেছি যে আল্লাহ আমাদেরকে লিমিটেড স্কেলে কিছু জিনিস বানানোর তৌফিক দিয়েছেন। বানানো বলতে ম্যানুফ্যাকচার, যেটাকে আমরা বলি এক্সিস্টিং জিনিসকে আমরা রূপান্তর করে জিনিস বানাই। তো সেখানে আমাদের ভিতরে, মানুষের ভিতরে যে জিনিসটা বানাইছে মেকার, সেই সেটাকে সবচেয়ে ভালো জানে কিভাবে তার, একটু আগে আমরা বললাম কিভাবে তার যত্ন নিতে হবে, কিভাবে তার করতে হবে আপনার, কিভাবে তাকে তার টেকসই যাতে হয়, ভালো চলে যাতে, সেটা রিচা সেই সবচেয়ে ভালো জানে। এই জন্য যারা যারা মেকার বা ম্যানুফ্যাকচারার্স, তারা কি করে সাথে একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল দিয়ে দেয়, যেটার সাথে আমরা কোরআনের তুলনা করছি একটু আগে। তাহলে উনি হচ্ছেন আল্লাহ, আল্লাহর কাছ থেকে আসছে, যিনি সকল মানুষ বা মানবকুল এবং অল দ্যাট এক্সিস্ট, যা কিছু এক্সিস্ট করে, যেটা আমরা তাওহীদের কথায় বারবার বলি। তাওহীদের যাত্রা শুরু হবে কোথা থেকে, আমরা অনেকবার বলছি তাওহীদের যাত্রা শুরু হবে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, অথবা লাইসা কামিসলি শাইউন, আর কিছুই আল্লাহর মতো না, এখান থেকে শুরু হবে। সিঙ্গলিং আউট আল্লাহ ফ্রম রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, আর রেস্ট অফ দ্য ইউনিভার্স, অথবা যা কিছু এক্সিস্ট করে। এক্সিস্ট করা বলতে আমরা যা বোঝাই, সেই সবকিছু একদিকে আর আল্লাহ একদিকে, আর কিছুই আল্লাহর মতো না। এখান থেকে তাওহীদের যাত্রা শুরু হবে। বারবার আমরা মনে করাই দিই, কারণ অনেক সময় আমরা এটা এটা মিস করি এই পয়েন্টটা। তো আমি অনেক অনেক বয়সে শিখছি ব্যাপারটা, যে এইভাবে চিন্তা করতে হবে, অনেক বয়সে শিখছি এটা। মানে এইখানেই সকল শিরকের গোড়া, মানে গোড়া কেটে দেওয়া হয়। আর কিছুই আল্লাহর মতো না। আপনার মনে যখন যখন যা যা আসছে যে আল্লাহকে এরকম, আল্লাহকে এরকম, আল্লাহকে এরকম, আপনি জেনে রাখেন যে আল্লাহ ইজ দ্য আদারনেস। বাস, শেষ হয়ে গেল, সব শেষ। আচ্ছা, এরপরে বলতেছেন, ক্যান দেয়ার বি এ সার্মন দ্যাট ইজ গ্রেটার ভ্যালু, এর চেয়ে বেশি মূল্যবান কি কোনো কথা হইতে পারে, বক্তৃতা হইতে পারে, নাসিহা হইতে পারে, দ্যাট পেনিট্রেটস মোর ডিপলি দ্য হার্টস অফ ম্যান, যেটা মানুষের অন্তরে আরো গভীরভাবে ঢুকবে? না, হইতে পারে না। কারণ আল্লাহ, ওই যে বললাম, যিনি সৃষ্টিকর্তা, উনি আমাদের সবচেয়ে ভালো জানেন এমনকি কোন শব্দ চয়ন করলে বেশি ভাল লাগবে বা বেশি মনে লাগবে আমাদের, আহ, সবকিছু জানেন, ইন অ্যান্ড আউট বা ইনস অ্যান্ড আউটস যেটাই বলি। আর দ্যাট ইজ মোর প্রফাউন্ড ইন ইটস উইজডম, অথবা আরো গভীর যেটা প্রজ্ঞাতে, হইতে পারে না, দেন ওয়ান দ্যাট কামস ফ্রম আওয়ার ক্রিয়েটর দ্য অ্যান্ড লর্ড, যেটা আমাদের আমাদের সৃষ্টিকর্তার কাছ থেকে আসে। তার প্রশ্নবোধক চিহ্ন দিচ্ছেন এখানে। Even if all mankind and all genes were to work together to produce something that is similar, যদি সকল মানুষ এবং জিন একসাথে মিলে কিছু একটা বানাইতে চাইতো যেটা এই ধরনের, টু দ্য রিমাইন্ডার, সিমিলার টু দ্য রিমাইন্ডার, এই ধরনের কিছু, আমরা তো রিমাইন্ড করি মানুষকে, করি না? আমরা আমাদের নিজের ভাষায় করি, কিন্তু কোরআনের সাথে এটা কোনো তুলনা হয় না। we are given the Quran we are given in the Quran, they would not even come close to achieving their goal. আমরা কোরআনেই বলে, আল্লাহ বলছেন যে জিন এবং ইনসান একসাথে হয়ে এই ধরনের কিছু প্রডিউস করতে পারবে না বা কিছু করতে পারে না। তার কারণ হচ্ছে এটা যে আমরা হচ্ছি সৃষ্ট জীব। আমরা মানে কোরআনের মতো যে কিছু প্রডিউস করতে পারবে না, এটার মানে কতগুলো লেটার প্রডিউস করা বা কতগুলো লাইন প্রডিউস করা না, কিন্তু এই সমস্ত গুণাগুণ মিলায়া যেটা কোরআন বলতে যা বোঝায়, তার একটা সূরাও কেউ প্রডিউস করতে পারে নাই, পারবে না। এইটা হচ্ছে চ্যালেঞ্জ। একজন কয়েকদিন আগে বলছেন, উনি আজকে হালাকে আসেন, ওনার টিচার বলছে গীতাঞ্জলি তো আর কেউ প্রডিউস করতে পারবে না রবীন্দ্রনাথ ছাড়া। এখানে তফাৎটা কিসে দেখেন? হ্যাঁ, এটা ঠিক, আপনি বলতে পারেন যে আপনার ফিঙ্গারপ্রিন্টটা দুনিয়ার সবাই ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে আলাদা। এটাও তো আর কারোর মতো না। মানে উনি আর কি তর্কের খাতিরে বলছেন, যিনি উনি ভার্চুয়ালি কাফের আর কি, বিকজ উনি মেরাজ এবং ইয়াজুজ মাজুজ এগুলোকে চ্যালেঞ্জ করছেন। সো উনি তো আর চ্যালেঞ্জ করছেন, মানে এগুলা বলছেন যে আমি একজন মহাশক্তিতে বিশ্বাস করি, কিন্তু আহ, আমি ওই, তুমি কি মনে করো মানে এই মেরাজ এবং ইয়াজুজ মাজুজের মতো এসব অবাস্তব অবান্তর জিনিস আমি বিশ্বাস করি না। তার মানে উনি কাফের বেসিক্যালি। কিন্তু ওনার ওনার যুক্তিটা, ওনাকে যিনি আল্লাহর দিকে ডাকছেন, উনি কোরআনের দিকে ডাকছেন এবং বলছেন যে কোরআনের মতো কিছু আল্লাহ চ্যালেঞ্জ করছেন প্রডিউস করতে, কেউ এখন পর্যন্ত পারে নাই। তো উনি যুক্তি দিচ্ছেন গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ছাড়াকে আর কেউ প্রডিউস করতে পারবে, বা আর কারো মানে গীতাঞ্জলি সেদিক দিয়ে ইউনিক। ট্রু, গীতাঞ্জলি ইন এ সেন্স ইউনিক, সেদিক দিয়ে ইউনিক, মানে ইন এ সেন্স ইউনিক যে এটা একজন মানুষের সিগনেচার যদি আমরা ধরি বা মানুষের ফিঙ্গারপ্রিন্টের মতো যদি ধরি। কিন্তু তফাৎটা কোথায়? তফাৎটা হচ্ছে যখন সব দিকগুলো আমরা বিচার করব। সব দিকের ভিতরে একটা কি, ধরেন পারফেকশন। রবীন্দ্রনাথ জীবনে কত সততার আশ্রয় নিচ্ছেন, কত প্রতারণার আশ্রয় নিচ্ছেন, একটা ছন্দ মেলানোর জন্য কত বাজে শব্দ ব্যবহার করছেন। একদিকে যেমন আহ,
এটা ঠিক যে ওনার এক্সেল করছেন উনি, ওনার যে ইয়ে ছিল মানে কবিতার যেই বা গানের যেই ছিল অথবা লেখালেখি যাই বলেন, অফকোর্স তা সে উনি ওয়ার্ল্ড লেভেলের, এটাতে অস্বীকার করার কিছু না। মানুষের ভিতরে ওয়ার্ল্ড লেভেল, মানুষ 750 কোটি মানুষ আছে এখন, তার ভিতরে ধরেন 7.5 লক্ষ মানুষ আছে যারা এমন কাজ করছে, কথার কথা বলতেছে, এমন কাজ করছে যেটা কোনো না কোনো দিক দিয়ে খুব খুব ভ্যালুয়েবল কাজ। রবীন্দ্রনাথ সেরকম কাজ করছেন, কিন্তু প্রচুর ইমপারফেকশন ছিল। কোরআনের সাথে এটা কম্প্যারিজনই আসে না, কারণ কোরআনের যখন আমরা বলি যে কোরআনের মতো আরো কিছু, তখন আমরা কি বলি, সব কটা দিক নিয়ে আমরা বলি। কিন্তু রবীন্দ্রনাথ, আমি বললাম না আজকে আজকে এটা ইসের বিষয় না, খুবই খুবই বাজে ছন্দ মিলাইতে গিয়ে খুবই বাজে শব্দ চয়ন করছেন, যদিও এটা কম করছেন, অনেক তার তার কাজের সবটুকুই না হইলে অনেকটুকুই ভালো, কিন্তু অনেক জায়গায় তিনি কারো থেকে একটা সুর নিছেন। যেমন হিন্দুস্তানি ইসের থেকে সুর ধার করছেন, লালনের থেকে আইডিয়া ধার করছেন, আরেকখানে ছন্দ মিলাইতে গিয়ে মানে খুব মানে অপ্রাসঙ্গিক শব্দ নিয়ে আসে। তো একটাই বলি আমি, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে। চাবি ভাঙে নাকি কেউ কোনোদিন? চাবি ভাঙে? আপনি বলেন, সুস্থ মস্তিষ্কে কোনো মানুষ বলবে যে চাবি ভেঙে নিয়ে যাবে? কোনোদিন বলবে না। উনি বলছেন, ছন্দ মিলাইতে বলছেন, এবং দেন এটা একটা একটা সেন্স চলে আসছে যে এটা ভাঙা, চাবি ভেঙে নিয়ে যায়। চাবি ভেঙে কি কখন নেয় নাকি কিছু? তালা ভেঙে নেয় মানুষ। সো এই শব্দটা উনি ইউজ করছেন কি, জাস্ট একটা ছন্দের খাতিরে ইউজ করছে, ছন্দ মিলাইতে গিয়ে ইউজ করছে। এই ধরনের আরো অনেক অনেক বাজে উদাহরণ দিতে পারতাম আমি, যাই হোক আমি সেটা যাচ্ছি না। এটা কোনো কম্প্যারিজন হয় না, মানুষের সাথে আল্লাহর কোনো কম্প্যারিজন হয় না। কিন্তু যিনি করছেন তিনি হয়তো এই সেন্সে করছেন যে আমার একটা ফিঙ্গারপ্রিন্ট তো ইউনিক, আমার ফিঙ্গারপ্রিন্টের মতো আর কারো ফিঙ্গারপ্রিন্ট ইউনিক না, আর আর কারো সরি, আর কারো ফিঙ্গারপ্রিন্ট না, বা আর কারো ফিঙ্গারপ্রিন্ট মিলে না, তো এটাও তো ইউনিক। এটা ইউনিক বুঝতে হবে যে এটা ইউনিক, স্টিল ইট ইজ নট পারফেক্ট, still it is imperfect, still it is creation, still it is প্রত্যেকটা মানুষের বেলায় এটা প্রযোজ্য। আপনার দুইটা চোখ আছে, আপনি যদি বলেন আমার চোখের মতো আর কারো চোখ, এই একদিকে এটা অন্যের মতো, আরেকদিকে এটা অন্যের মতো না। ফিঙ্গারপ্রিন্ট হিসাবে এটা অন্যের মতো, 750 কোটি মানুষের 750 কোটি ফিঙ্গারপ্রিন্ট আছে। আর না কোথায়, ওই ফাইনাল দাগগুলাতে না, সেগুলারও একজন সৃষ্টিকর্তা আছেন, যার যার উপরে যায় ক্রেডিটটা। আপনার কোনো ক্রেডিট নাই যে আপনার ফিঙ্গারপ্রিন্টটা ইউনিক। ক্রেডিটটা কার? ক্রেডিটটা হচ্ছে যিনি সৃষ্টি করছেন তার। এটা হচ্ছে কথা। যাই হোক, আমি আমি অবশ্য ওই ভদ্রলোককে বলছি যে এনার সাথে কথা না বলতে, ইনি এমন একটা ফেজে আছেন, ওনার সাথে কথা না বলে ওনার জন্য দোয়া করতে বলছি। এই কাফেরদের জন্য যে দোয়াটা করা হয়, যে হেদায়েতের দোয়া, আত্মীয় স্বজন হইলে বা বন্ধু বান্ধব হইলে সেই দোয়াটা করতে বলছি, আর ওনার সাথে তর্কে যেতে না করছি। আচ্ছা, আমরা একটু আগাই। এরপরে বলতেছেন যে সেটা মানুষ এবং জিন একসাথে হয়ে কাছাকাছি কিছুতেও যাইতে পারে নাই, এই সেন্সে যাইতে পারে নাই যে এটা কয়েকটা অক্ষর বসায় দেওয়া না। আলিফ বা তাসা অক্ষরগুলো তো সবাই লিখতে পারেন, পারেন না? সেই সেন্সে যদি আপনার বলে আমি তো আলিফ বা তাসা বসাইছি পাশে পাশে, সেটার কথা বলা হচ্ছে না এখানে। ফর এভরি সামান দেয়ার আর জেনারেলি টু গ্রুপস। এখানে এইটা পড়তে গিয়ে, আমি তো আগে পড়ছি বইটা, আবার কালকে রাত্রে হোমওয়ার্ক করলাম একটু যখন, তখন আমার কাছে আসলে খুব ভয় লাগতেছিল যে আমরা যে এইসব এসব আয়োজনগুলো করি, যে যে এই আয়োজনগুলো করি আমরা, এই যে আমি করি বা স্কলারদের দিয়ে করি, বা যখনই একটা একটা উদ্দেশ্য তো থাকে। উদ্দেশ্য কি? মানুষকে শোনানো, মানুষকে যা সে জানেই, হয়তো আমার আগের থেকেও হয়তো জানে, সেটা আরেকবার মনে করায় দেওয়া, এই তো এইসবই তো উদ্দেশ্য। তো এখানে বলতেছেন যে যে কোনো সারমন বা যে কোনো খুতবা বা যে কোনো বক্তৃতা বা যে কোনো নসিহা যখন করা হয়, তখন দুই রকমের মানুষ থাকে অডিয়েন্সের ভিতরে। দোজ হু ডু নট বেনিফিট ফ্রম ইট, যারা এটা থেকে কোনো লাভবান হয় না। এটাও আমরা দেখছি যে গত 15 বছর ধরে আমাদের সাথে লেগে আছে, কিন্তু তারপরে 15 বছর আগে যে কোয়েশ্চেন করছিল সেরকম কোয়েশ্চেন করে এইরকমও মানুষ এক একজন পাবেন, যাদের কোনো লাভ হয় না, যাদের কোনো লাভ হয় না। আইদার দে ডোন্ট লিসেন টু ইট, তারা রিয়েলি প্রাণটা খুলে এটা শোনে না, অথবা তাদের লটবহর জামাল জারাবজ যেমন তার ওই যে হাউ টু অ্যাপ্রোচ দ্য কোরআন এন্ড আন্ডারস্ট্যান্ড ইট, এখানে যেখানে বলছেন যে কোরআনকে অ্যাপ্রোচ করতে হলে, কোরআনের কাছে যদি আপনি লাভ পাইতে চান বা কোরআন যদি উপকারে আসুক এটা চান, তাহলে নিজের লটবহর গুলা ছেড়ে রেখে কোরআনের কাছে যাইতে হবে এবং কোরআনের কাছে সারেন্ডার করতে হবে। অর্থাৎ কোরআন যেটা বলতেছে সেটা উন্মুক্ত হৃদয়ে শোনার জন্য রেডি হইতে হবে। আপনার লটবহর, আপনার প্রিঅ্যাজিউম ধারণা আছে কিছু, কোথা থেকে আসছে সেটা অনেক জটিল ইকুয়েশন, কিন্তু আপনার প্রিঅ্যাজিউম ধারণা থাকে। যেমন ধরেন আমি একটা বলি আপনাকে যে কোরআন এই
একটা মাত্র ওয়ার্ডিং এ নাজিল হয়েছে, এটা কিন্তু আমাদের একটা বদ্ধমূল ধারণা ছিল, আমার নিজের ছিল, টিল আই রেড উলমুল কোরআন, আহমদ বিন ডানফারের উলমুল কোরআনটা পড়ার আগে পর্যন্ত। ওইটা পড়ে আমি বুঝছি যে সাবাতি আহরুফ যেটাকে বলে, মানে 60টা রূপ কোরআনের বলে না, 60টা কনস্ট্রাকশন বলে, সেটা ব্যাপারটা কি, এটা এটা কিন্তু আমার আমার নিতে খুব কষ্ট হয়েছে, বিকজ আমার ওই ধারণাটা প্রিএজিউম ছিল। কিভাবে আসছে আমার মনে আমি জানি না, কিন্তু এটা বদ্ধমূল ধারণা ছিল এবং বেশ বয়স পর্যন্ত ছিল যে কোরআনের একটাই মাত্র রূপ যেটা আমরা দেখি এখন। সুতরাং ওইটা নিতে আমার খুব কষ্ট হয়েছে, আমি স্ট্রাগল করছি ওইটাকে ওইটাকে হজম করতে। ওইটা কি, স্কলাররা যে ওইটার উদাহরণ দেন যখন, তখন কি, যে ধরেন একটা বাংলা বই আছে, এখন বাংলাদেশের অনেক অংশের মানুষ কিন্তু শুদ্ধ বাংলা বোঝেন না, সিলেটেরাই বোঝেন না, সোজা কথা, বোঝে না বা বলতে পারেন না। একজন সিলেটিকে রিলেট করার জন্য আপনি যদি সিলেটিতে কিছু বলতে পারেন তাহলে ওটা একদম জায়গা মতো পৌঁছাবে, কিন্তু আপনি একদম রাবীন্দ্রিক বাংলায় যদি এখন বলেন তাহলে একটা সিলেটি হয়তো তার 50% মিস করবে। কথার কথা বলতেছে, এরকম কতগুলো এক্সট্রিম পকেট আছে। সিলেটিদের কথা বললাম, নোয়াখালীদের আছে, চাটগাঁইদের আছে, তার ল্যাঙ্গুয়েজে বললেই সেটা সবচেয়ে হইতো। এই ধরনের ডিফারেন্ট ডিফারেন্ট ডায়ালেক্টে কোরআন কিন্তু নাজিল হয়েছিল ইনিশিয়ালি, এবং আল্লাহ রসুলের কাছে সাহাবীরা এসে কমপ্লেন করছেন যে ইয়া রাসূলুল্লাহ, এই সূরাটা ও এটা কি পড়তেছে, আমি তো এটা পড়লাম আর ও এটা কি পড়তেছে। আল্লাহ রসুল তখন বলছেন ওরটাও ঠিক আছে। মানে ডিফারেন্ট ডিফারেন্ট ডায়ালেক্টে আল্লাহ রসুল জিবরাইল আলাইহিস সালামকে রিকোয়েস্ট করছেন সহজ করে দিতে মানুষের জন্য, সেরকম ছিল। কিন্তু অ্যাট দ্য এন্ড কি হয়েছে, একটা মাত্র করছে, আল্লাহ সেটা অ্যাব্রোগেট করে দিছেন। আল্লাহ একটা ফর্মকে টিকায় রাখছেন, আল্লাহ বলছেন যেভাবে যে উনি নাজিল করছেন উনি সুরক্ষা করবেন, একটা ফর্মকে রাখছেন যেটা সবার কাছে একসেপ্টেবল, সবার কাছে এই এই প্রসেসগুলোতে আল্লাহর ডিরেক্ট ইন্টারফারেন্স ছিল, এটা আমরা বিশ্বাস করি। তো আহ, এটা আমাদের বিশ্বাসের অবিচ্ছেদ্য অংশ। অ্যাব্রোগেশন যেটা বলি, অ্যাব্রোগেশন আল্লাহর তরফে ডেলিবারেট, এটা কিন্তু ভুল না, ভুল হিসাবে না, ডেলিবারেট, আল্লাহর ডিজাইন, আল্লাহর প্ল্যানের ভিতরে আছে অ্যাব্রোগেশন, যে এটা থাকবে আর এটা থাকবে না, নোয়াখালী ভার্সনটা থাকবে না, সিলেটি ভার্সনটা থাকবে না, শুধু কোরাইশি ডায়ালেক্টটা থাকবে, এটা আল্লাহর ডিজাইন, সেটাই আছে, সেটাই আমাদের কাছে আসছে। তো এইটা বলতেছি আর কি, যে লটবহর বলতে আমরা কি বোঝাইছি, যে আমরা অনেক সময় প্রিএজিউম কিছু ধারণা এনে কোরআনের কাছে যাই আমরা, বোধহয় এইরকম শুনবো, বোধহয় এরকম জানবো, বোধহয় এরকম দেখবো। যেমন আরেকটা শকিং ব্যাপার হয় যে কন্টিনিউয়াস ন্যারেটিভ নাই, মানে কন্টিনিউয়াস নাই কোরআনে, মানে একটা সূরা ইউসুফ ছাড়া আর কোন ন্যারেশন কিন্তু কন্টিনিউয়াস না, ধারাবাহিক না। এই একটা কথা বললেন, তারপরে আরেকটা কথা বলতেছেন, আরেক ধরনের আরেকটা কথা বলতেছেন। তো এই এই যেটা ব্যাপার, এটাও একটা অনেকের জন্য শকিং হয়, যারা প্রথম কোরআন পড়তে যান অর্থ সহকারে, তারা দেখেন যে তাদের অনেক সময় কষ্টই হয় এক ধরনের, বিকজ তার মনটা, তার হৃদয়টা টিউন না টু টু মানে লটবহর ছাড়া আসেন নাই উনি, মানে উনি প্রিয়েজিম ধারণা নিয়ে আসছে যে কোরআন বোধহয় এইরকম হবে বা কোরআন বোধহয় ওই রকম হবে, সেই জন্যই কিন্তু উনি হোঁচট খান। আচ্ছা, দোজ হু ডু নট বেনিফিট ফ্রম ইট, আইদার দে ডোন্ট লিসেন টু ইট, তারা হয়তো এটা শোনে না, কান খুলে শোনে না বা মন খুলে শোনে না, অর দে ফরগেট ইট ওয়েন দে গেট হোম, অথবা তারা সেই ধরেন আমরা একটা খুতবা শুনলাম, শোনার সময় ভালো করে শুনলাম না কিছু, আমাদের হানাফি মসজিদগুলোতে কি হয়, আমরা আরবিতে খুতবা দিতেছে, আমরা জিমাইতেছি, মোস্ট অফ দ্য পিপল, বিশেষ করে বয়স্ক মানুষরা ঘুমাই পড়তেছেন বা জিমুনি চলে আসতেছে, অর দে ফরগেট ইট, অথবা অথবা শুনে থাকলেও যদি কিছু বুঝেও থাকেন, ফরগেট ইট ওয়েন দে গেট হোম, যে বাড়ি যেতে যেতে ভুলেই যান, অর দে ডিসাইড টু অ্যাক্ট কন্ট্রারি টু হোয়াট ওয়াজ সেড ডিউরিং ইট, অথবা তারা ডিসাইড করেন যে ওখানে যেটা বলা হয়েছে সেটার বিপরীতটা করবেন, এখানে বলছে ঘুষ খায় না, বলছে ঘুষ না খেলে লাইফ কেমনে চলবে, আগেই ডিসাইড করছেন যে ঘুষ খাবে না। তো ইমাম সাহেব আরবি খুতবার আগে অনেক সময় এক্সপ্লেন করে দেন না, সেখানে বলছেন ঘুষ নিয়ে খুব কঠিন দিছেন। তো এই লোকের জীবনের 90% হচ্ছে ঘুষের উপর ডিপেন্ডেন্ট, ঘুষ যদি ছেড়ে দেয় তার লাইফস্টাইল 10%-এ নেমে আসবে, তার লাইফের লাক্সারি, তার লাইফের মানে এক্সপেন্ডিচার বা ইত্যাদি, সেটা কল্পনাই করতে পারে না। সুতরাং সে ডিসাইড করে যে এটার কন্ট্রারি সে কাজ করবে। এইটা হলো একটা গ্রুপ। অ্যান্ড বলে বলতেছেন, এবং দোজ হু লিসেন টু ইট অ্যান্ড বেনিফিট ফ্রম ইট, যারা এটা শোনে এবং এটা থেকে যারা লাভবান হয়। ইন দ্য ফলোয়িং ওয়ার্ডস, এরপরে একটা আয়াত দিবেন, নিচে একটা আয়াত কোট করবেন, we learn that those who benefit from the sermon and reminder of the Quran are those who are pious and fear Allah. কারা লাভবান হবে? যারা পরেজগার, যারা আল্লাহকে ভয় পায়। হ্যাঁ, আপনি বলতে পারেন যে লাভবান হইলে না পরেজগার হবে,
না, এইখানে মানুষের এই যে বললাম যে অন্তরের ইনক্লাইনেশনটা থাকবে, সে হয়তো অনেক কিছু জানে না, কিন্তু সে আল্লাহকে ভয় করে এবং আহ, সে পরহেজগার, মানে পায়াস, তার ইনক্লাইনেশন আছে শোনার জন্য, তার হৃদয়টা সে খুলে রাখছে শোনার জন্য, সে তার লটবহর রেখে আসছে পেছনে। সে হয়তো হিন্দু ছিল বা হিন্দু কালচারে বড় হয়েছে, আমাদের মতো বাঙালি কালচারের অনেকাংশেই হিন্দু কালচার আছে, সেগুলোতে বড় হয়েছে সে, এবং আহ, সেগুলোতে সে ইউজ ছিল। কিন্তু যখন কোরআনের কাছে আসতেছে, সে সেগুলোকে রেখে আসছে পেছনে, যে এই ব্যাপারে কোরআন যেটা বলবে ওইটাই চূড়ান্ত, আমার বাপদাদা কি বলছে সেটাই না। এই জিনিসগুলো মানুষের ভিতরে অনেক জ্ঞান ছাড়াই থাকে, এবং সেটার পিছনে একটা সিনসিয়ারিটি থাকে। কেন মানুষ এরকম চিন্তা করে, সেটা নিশ্চয়ই একটা সিনসিয়ারিটি থাকে। সো ওই সিনসিয়ারিটির কথা আসতেছে এখানে, যে দোজ হু আর পায়াস অ্যান্ড ফিয়ার আল্লাহ, যারা আল্লাহকে ভয় করে, অ্যান্ড উই আস্ক আল্লাহ টু মেক ইচ অফ আস ওয়ান অফ দেম। উনি দোয়া করতেছেন লেখক, যে আল্লাহ যেন আমাদের প্রত্যেককে তাদের মতো বানান, যারা শোনে, যাদের উপর এটার আসর হয় বা এফেক্ট হয়, যারা এটাকে বাড়ি নিয়ে যায়, মসজিদ থেকে বাড়িও নিয়ে যায়। আমি প্রায়ই দেখবেন হালাকাতে বলি যে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন আমরা যা শুনলাম তার উপর আমল করার। অর্থাৎ কিছু হলেও যেন আমরা নিয়ে যাই বাড়ি, কিছু হলেও যেন আমাদের ভেতরে থাকে, কিছু হলেও যেন আমরা আজকে এত কথার পরে যেন একটা কথা আমি হয়তো মানলাম। ধরেন আমি এখানে কিন্তু আর নাম্বার করি নাই, ধরেন 100টা কথা বলছি যেগুলা ডু হিসাবে বলছি, হয়তো 99টাই আপনি পারলেন না, একটা হইলেও যদি করেন, তাহলে এটা অ্যাড হইলো আপনার আগের আগের যে ভালো কাজগুলো তার সাথে আরেকটা যোগ হইলো, ব্যাপারটা এইভাবে যায়। তো এই পর্যায়ে এসে সূরা আলী ইমরান 138 নম্বর আয়াত কোট করতেছেন, দিস ব্র্যাকেটে দ্য কোরআন ইজ এ প্লেন স্টেটমেন্ট ফর ম্যানকাইন্ড, a guidance and instruction to those who are al-muttaqun. Quran is a plain statement of for mankind, সিম্পল বা প্লেন, সহজ। হ্যাঁ? এখানে হুদা বলছেন, এ গাইডেন্স হুদা বলছেন, অ্যান্ড ইনস্ট্রাকশন, এই ইনস্ট্রাকশন জায়গায় ওই শব্দটা আছে যে শব্দটা নিয়ে আমরা আলোচনা করলাম, কোরআনের নাম মাওয়াইদাতুন। মাওয়াইদাতুন, মিম ওয়াও আইন ল গোলতা, মাওয়াইদাতুন, এই শব্দটা ইউজ করছেন ইনস্ট্রাকশনের জায়গায়, টু দোজ হু আর আল মুত্তাকুন। মুত্তাকুন বা মুত্তাকিন, এখানে মুত্তাকিন কেসানের জন্য মুত্তাকিন আসছে, মুত্তাকুনদের জন্য বলছেন, এখানে শেষ করে দিয়েছেন। এই নামটা গেল, আরেকটা নাম গেল আমাদের। এখন আরেকটা নাম পড়বো আমরা, আজকে 11টা 8 বাজতেছে। আমরা সাধারণত রাফলি 50 মিনিট, 40, 50, 45, 1 ঘন্টা পর্যন্ত আমরা যেতে পারি ম্যাক্সিমাম। তো আমরা এখন 11টা 8 বাজে, 22 মিনিট সময় আছে 1 ঘন্টার। তো আমরা আরেকটা নাম পড়বো আজকে ইনশাআল্লাহ, 8 নম্বর নামটা পড়বো আশিফা। এটাও আমরা প্রায় শুনি, এবং এটা নিয়ে কিছু বিতর্ক আছে, কিছু আছে যে এটা কি শুধু শরীরের নাকি এটা কি মনের, শুধু অন্তরের, সরি প্রাইমারিলি অন্তরের কথাই বলেন সবাই। তারপরে আবার শরীরের কিনা সেটা নিয়ে অনেক গবেষণা আছে, অনেক তর্ক বিতর্ক আছে, বা অনেক জিজ্ঞাসা আছে অনেকের। আমরা আজকে দেখবো এটার আনসার পাবো এখানে ইনশাআল্লাহ। শিফা অ্যারাবিকের শিফা মানে হচ্ছে কিওর অর রেমেডি ফ্রম এন এলমেন্ট, ওষুধ, সোজা কথা, ওষুধ অথবা একটা এলাজ যেটাকে আমরা বলি, আহ, একটা অসুস্থতা থেকে মুক্তি পাওয়ার উপায়, শিফা। আল্লাহ কল দ্য কোরআন শিফা ইন 3 ভার্সেস, 3টা আয়াতে আল্লাহ শিফা কথাটা ব্যবহার করছেন কোরআনের ব্যাপারে। তিনটাই বোধহয় এখানে, হ্যাঁ 3টাই কোট করছেন এখানে। আমরা একটা একটা করে দেখব। প্রথমটা হচ্ছে সূরা, যে আয়াতটা দিয়ে আমরা মাউইদা শব্দটা দেখলাম, সেই আয়াতটাই কোট করছেন, একই আয়াত, সেখানে শিফা কথাটাও আসছে পরবর্তীতে। ওই আয়াতের অন্য অন্য অংশে শিফা কথাটা আসছে। আমরা মির রাব্বিকুম পর্যন্ত পড়ছিলাম, মির রাব্বিকুমের পরের শব্দটাই হচ্ছে ওয়াশিফা উন, এর পরের শব্দটাই হচ্ছে ওয়াশিফা উন এবং শিফা, যেটা আমরা পড়ি নাই তখন, খণ্ডিত পড়ছি আমরা ও আয়াতটা, সেটা আমরা পড়ি নাই তখন। আচ্ছা, এখানে তাহলে পুরো আয়াতটা পড়ি আমরা, যেটুকু দিচ্ছেন এখানে। ও ম্যানকাইন্ড, আগে পুরো আয়াতটা দেন নাই, আগে শুধু ওই মের রাব্বিকুমের শেষ করে দিছিলেন, এখন পুরো আয়াতটা দিচ্ছেন বা বাকিটুকু দিচ্ছেন। এখানে বলতেছে হে মানব কুল, দেয়ার হ্যাজ কাম টু ইউ গুড অ্যাডভাইস,
তোমাদের কাছে একটা নাসিহা বা ভালো পরামর্শ আসছে, অ্যাডভাইস আসছে, দিক নির্দেশনা আসছে ফ্রম ইয়োর লর্ড, তোমাদের আহ, প্রভুর কাছ থেকে, তোমাদের রবের কাছ থেকে। ব্র্যাকেটে বলতেছেন আবারও আগের মতো, দ্য কোরআন অর্ডারিং অল দ্যাট ইজ গুড অ্যান্ড ফরবিডিং অল দ্যাট ইজ ইভিল। আগে যেরকম বলছেন যে কথা, সেই কথাটাই বলতেছেন, বলতেছেন অ্যান্ড হিলিং ফর দ্যাট, অ্যান্ড হিলিং ফর দ্যাট, হিলিং এই যে শিফা, ও শিফা উন বলতেছেন এরপরে কি জন্য, ফর দ্যাট, সেটার সেটার জন্য, কিসের, ব্র্যাকেটে বলতেছেন ডিজিজ অফ ইগনোরেন্স, ডাউট, হিপোক্রেসি অ্যান্ড ডিফারেন্সেস, অজ্ঞতার যে রোগ, সন্দেহের যে রোগ, নিফাক বা মুনাফিকি, অ্যান্ড ডিফারেন্সেস মানে এই যে একের সাথে আরেক অপরের যে এইগুলো আছে, মতভেদ, বা ইভেন কোরআনের সাথে যে মতভেদগুলো আছে, বা আমরা যদি অন্যভাবে দেখি সেটা, ইন ইয়োর ব্রেস্ট, তোমাদের বুকের ভিতরে যেটা, লিমাফি, লিমাফি সুদূর, এর পরের কথাটা। তাহলে শিফা কিসের জন্য বলতেছেন, যা আমাদের বুকের ভিতরে আছে, যা আমাদের অন্তরে আছে, কি কি আছে তার ভিতর কি পড়বে, ইগনোরেন্স, জাহিলিয়াত যেটাকে আমরা বলি, জাহিলিয়াত, ডাউট, সন্দেহ, হিপোক্রেসি, মুনাফিকি, নিফাক। নিফাক ধরেন আমাদের একদম চরিত্রের অংশ, কারো কম কারো বেশি, সবসময় থাকতে পারে, মানে সাধারণ মানুষদের কথা বলতেছি, এবং এটা থেকে আল্লাহর কাছে চাওয়া উচিত সবসময়। আল্লাহর কাছে দোয়া আছে, আহ, সেটা থেকে করার দোয়া আছে, মুক্তি চাওয়ার দোয়া আছে, একদম প্রেসক্রাইব দোয়া আছে। অ্যান্ড ডিফারেন্সেস গেল, ইন ইয়োর ব্রেস্ট, বুকের ভিতরে যেগুলো, মানে যেগুলোর জন্য আমরা আগে যেটা বলছিলাম, সাকিনা বলছিলাম, ট্র্যাঙ্কুইলিটি বলছিলাম, যেগুলোর জন্য আমরা ধীর হইতে পারি না, স্থির হইতে পারি না, অস্থিরচিত্ত থাকি। এই সব জিনিসগুলো যতক্ষণ জায়গায় না আসে ততক্ষণ কিন্তু আমাদের ভিতরে অস্থিরচিত্ততা থাকে। আমরা অনেক সময় একটা, তাইলে এটা এরকম কেন, তাইলে ওটা এরকম কেন, তাইলে জীবন কিভাবে চলবে, সুদের ট্রানজেকশন ছাড়া কি জীবন চলে নাকি এখন, বা এইভাবে মানে সব মানে এশার কথা বুঝলাম, এশার নামাজ এবং ফজরের নামাজ বুঝলাম বাসায়, কিন্তু যখন কাজের ভিতর থাকে তখন যে নামাজগুলা, ওগুলা কিভাবে ওইগুলো পড়া এবং একটা দক্ষ মানুষ ফাঁকে একসাথে যেতে পারে, এইসব প্রশ্নগুলো কিন্তু আমরা আমরা ফেস করি, আসে, আমাদের 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 শুনতে হয় অনেক সময়। যাই হোক, এরপরে বলতেছেন, আয়াত শেষ, Thus the Quran is a cure for the diseases that afflict the hearts of man. অন্তরের রোগ যেগুলা, যেগুলো আমাদেরকে কষ্ট দেয়, যেগুলো আমাদেরকে অস্থির চিত্ত রাখে, যেগুলো আমাদেরকে অসুখী রাখে, সেগুলোর জন্য কোরআন হচ্ছে কিওর, শিফা। One should be aware that those diseases such as doubt in one's faith, hypocrisy, jealousy, malice, etc. are ultimately more harmful than any disease that afflicts a person's body. এই জিনিসগুলা যেগুলোর কথা বললেন, মুনাফিকি, তারপরে সন্দেহ, তারপরে হিংসা, এইগুলা হচ্ছে শরীরের রোগের চেয়ে অনেক বেশি হার্মফুল। আপনি যে আত্মহত্যার কথা শুনেন, মানুষ মানুষকে হত্যা করে, দেখবেন অধিকাংশ ক্ষেত্রে কিন্তু এইগুলার জন্য করে, যে এই অন্তরের রোগগুলো সেগুলোর জন্য কিন্তু করে। খুব রেয়ার কেসে দেখবেন যে একজন মানে শারীরিকভাবে সাফার করতে 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 আর না পেরে আত্মহত্যা করলো, রেয়ার এটা, কিন্তু ইউজুয়ালি দেখবেন কি এই জিনিসগুলো নিয়ে, প্রেমে ব্যর্থ হয়ে, অথবা কেউ তাকে একটা কথা বলছে, সেটাতে কষ্ট পায়, বা ভিতরে একটা অস্বস্তি, অশান্তি সেটা থেকে হয়, বা একটা অভাব সেটা থেকে হয়, অধিকাংশ দেখবেন আত্মহত্যার ব্যাপারগুলো। অথবা উল্টাটাও দেখবেন, উল্টাটা এই যে যে লোকটা ক্রাইস্ট চার্চে এতগুলো মানুষকে একটা বন্দুক দিয়ে গুলি করে মেরে ফেললো, মানে বন্দুকের গুলিতে মেরে ফেললো ক্রাইস্ট চার্চের মসজিদে, বা দুইটা মসজিদে যে করলো, সে লোকটা অ্যাকচুয়ালি তার কি ছিল, তার কি শরীরে কোনো সমস্যা ছিল, শরীরের সমস্যা ছিল, সে মানসিক রোগী ছিল, তার অন্তরের রোগ ছিল, তার ভিতরে সমস্যা ছিল। সেটা সেটা ডেঞ্জারাস, সেটা সেটা আমরা এমনি বুঝি যে সেটা বেশি। এবং দুনিয়াতে বড় বড় ম্যানিয়াক যারা, সাইকোপ্যাথ যারা, যারা ধরেন হিটলারের মতো অথবা স্ট্যালিনের মতো, যারা কোটি কোটি মানুষ মারছে, হত্যা করছে, তাদের সমস্যাটা কোথায় ছিল? তাদের ফিজিক্যালি খুব ফিট ছিল, জোসেফ স্ট্যালিন এবং হিটলার অ্যাপারেন্টলি দেখতে খুব ফিট ছিল না, কিন্তু তাদের অন্তরের ডিজিজ ছিল, তাদের সাইকোলজিক্যাল ডিসঅর্ডার ছিল, সাইকোপ্যাথ ছিল তারা। তারা সেই জন্য
নিজের হার্ম করছে এবং দুনিয়ার হার্ম করে গেছে আর কি। আচ্ছা, 2 নম্বর আয়াতটা যেটা, সেটা হচ্ছে সূরা আল ইসরা বা বনি ইসরাইল যেটাকে আমরা বলি, সেটার 82 নম্বর আয়াত কোট করবেন এখানে। সেটাতে আল্লাহ বলতেছেন, and we send down from the Quran that which is a healing and a mercy to those who believe. আমরা কোরআনকে পাঠাইছি, কোরআনের অংশ বলতেছেন এখানে, মানে কোরআন তো জানেন পার্ট বাই পার্ট আসছে, এই জন্য ফ্রম দ্য কোরআন বলছেন। ফ্রম দ্য কোরআন এখানে যে শব্দটা আরবিকে আসছে সেটা হচ্ছে মিনাল কোরআনি, কোরআনের ভেতর থেকে পাঠাইছেন, সেটা বলতেছেন। দ্যাট হুইচ ইজ এ হিলিং অ্যান্ড মার্সি, যেটা হচ্ছে হিলিং একদিকে বলতেছেন, যেটা আমাদের জন্য শিফা, শিফা শব্দটা শিফা উন বলতেছেন, আবার বলতেছেন ওয়া রাহমাতুন, এবং মার্সি রহম, আল্লাহর তরফ থেকে রহমত, সেটা বলতেছেন। টু দোজ হু বিলিভ, যারা বিশ্বাস করে তাদের জন্য। আল্লাহ ইউজ করছেন মুমিনুন শব্দটা বা মুমিনিন শব্দটা ইউজ করছেন, ব্র্যাকেটে দিয়েছেন কিসে বিলিভ, বিশ্বাসী বলতে আল্লাহ কি বোঝান সেটা এই সৌদি আরব থেকে প্রকাশিত বইগুলোতে অলওয়েজ করে দেওয়া হয়। প্রাইমারিলি বলতেছেন কি ইসলামিক মনোথিজম, তাওহীদ, অ্যান্ড অ্যাক্ট অন ইট, এবং তার উপরে যারা কাজ করে। তাহলে দোজ হু বিলিভ বলতে কি বোঝাচ্ছেন, কিসে বিশ্বাস করে, ইন ইসলামিক মনোথিজম। যখনই ওনারা এই কথাগুলো বলেন এগুলো ব্র্যাকেটে দিয়ে দেন। আমি যে কটা বই পড়ি আর কি সেগুলোতে দেখি, যেমন ধরেন ইসলামিক বিলিফ বইটাতে একেবারে প্রতিটা আয়াতে যে যখন এই কথা আসছে বিশ্বাসী বলতে ভিতরে এটা দিয়েছে। কিসে বিশ্বাসী, ইসলামিক মনোথিজম, ইসলামী একেশ্বরবাদ বা তাওহীদ, এবং অ্যাক্ট অন ইট, এবং তার উপর কাজ করে যাদের, বিশ্বাসী বলতে তাদেরকে বোঝানো হচ্ছে। এই আয়াতের কথা বলতেছেন, মিনস দ্যাট দ্য কোরআন in its entirety is both a cure and a mercy for believers. কোরআন একদিকে কিওর, শিফা, এবং আরেকদিকে হচ্ছে মার্সি বা আমাদের জন্য করুণা, আল্লাহর রহমত। In verses wherein Quran is described as being a cure, we are correct in concluding that those verses are referring to the disease of the heart. যেখানে আল্লাহ শুধুমাত্র কিওরের কথা বলছেন, শুধুমাত্র কিওর বলছেন বা শিফাও বলছেন, সাথে আর কিছু বলেন নাই, সেখানে আমাদের আমাদের এটা অ্যাজিউম করার ব্যাপারে আমরা কারেক্ট, বা এটা এই কারেক্ট, এই অ্যাজাম্পশনটা কারেক্ট যে সেখানে শুধুমাত্র অন্তরের কথাই বোঝানো হচ্ছে। কিন্তু ইভেন দো কোরআন ইজ এ, যদিও কোরআন ইজ এ কিওর ফর ডিজিজ অফ দ্য হার্ট, অন্তরের রোগগুলা যেগুলো আমরা আগে বললাম, হিংসা, বিদ্বেষ, আপনার মুনাফিকি, সন্দেহ, এগুলোর জন্য কিওর, ঠিক আছে, এটা যদিও সেটার জন্য প্রাইমারিলি ডিজিজ অফ দ্য হার্ট, ইট ক্যান বি এ কিওর ফর ফিজিক্যাল ডিজিজেস, এটা শারীরিক অসুখের জন্য একটা ওষুধ হইতে পারে বা কিওর হইতে পারে বা চিকিৎসা হইতে পারে শারীরিক অসুখের জন্য। আমরা দেখবো পরে, সেটা আমরা এমনি জানি, এখানে যারা বসেন বা এখানে যারা শোনেন তারা নিশ্চয়ই জানেন অলরেডি, বাট তারপরে আমরা দেখবো যে সেটাও আসবে আর কি। স্কলার সে, মানে আলেমরা বলেন, in the aforementioned verse the Quran is described as being a cure both to spiritual and physical diseases. এই 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 আয়াতটা যেটা আমরা মাত্র পড়লাম, সেখানে যে সেন্সে এটাকে বলা হয়েছে সেটা ফিজিক্যাল এবং সরি অন্তরের ডিজিজ, আত্মিক রোগ, এবং ফিজিক্যাল দুইটার জন্য কিওর বলা হচ্ছে এখানে। এই 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 ইসে তাদের ইন্টারপ্রিটেশন যারা এটা বলেন is corroborated by ahadith in which it is mentioned that reciting certain verses of the Quran can have an effect of curing certain physical ailments. এটা এই আয়াতের সাথে মিলায় সুন্নাতে আসছে যে কতগুলা কতগুলা বিশেষ আয়াত যেগুলা আমরা যদি রিসাইট করি, তেলাওয়াত করি বা উচ্চারণ করি, সেগুলা শারীরিক রোগের জন্য শিফা হিসাবে কাজ করে। এটা পরে এটাতে যাবেন। আচ্ছা, 3 নম্বর আয়াতটা বলতেছেন যে আমরা বললাম, আগে বলছে যে 3টা আয়াতে এই কথাটাই করা হয়েছে। আমরা শেষ করে দিব ইনশাআল্লাহ। আমি ঘড়ির দিকে খেয়াল আছে, 20 বাজছে এখন, 11:30 ভিতর শেষ করে দিব ইনশাআল্লাহ। তো 3 নম্বর আয়াতটা হচ্ছে সূরা ফুসসিলাত 41 নম্বর সূরা 44 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন সে বলতেছে কুল বলে আর কি, ইট ইজ ফর দোজ হু বিলিভ গাইড অ্যান্ড হিলিং। এটা হচ্ছে তাদের জন্য যারা বিশ্বাস করে
ফর দোজ হু বিলিভ, যারা বিশ্বাস করে তাদের জন্য কি, হুদান একটা গাইড, পথ নির্দেশক, অ্যান্ড এ হিলিং এবং একটা শিফা। তো এটা 41 নম্বর সূরা 44 নম্বর আয়াত। এখানে শিফা এসে ফখরুদ্দিন আল রাজি আপনারা শুনছেন, উনি হয়তো সব ব্যাপারে আমাদের অনুসরণীয় না, কিন্তু তাফসিরের ব্যাপারে ওনার মতামতগুলা অনেক আহলুস সুন্নাহ জামার অনেক ভালো ভালো তাফসিরে নেওয়া হয়। এখানেও যেমন এই লেখক উল্লেখ করছেন, সেরকম আরেকজন মানুষ আছেন আপনাদের আগে বলছি, জামাকশারিও বড় একজন আলেম ছিলেন, কিন্তু মুতাজিলা ছিলেন। তো ওনারও কিন্তু কিছু কিছু ব্যাপারে উনি ইউনিক কিছু অবজারভেশন আছে যেগুলা আহলুস সুন্নাহ জামার স্কলাররাও রেফার করেন বা বলেন। আচ্ছা, এখানে কি বলতেছেন, ফার্স্ট বি ক্লিয়ার, ফখরুদ্দিন আল রাজির কোটেশন পড়তেছি আমরা এখন। First, be clear on the point that the Quran is a cure for both spiritual diseases and physical ailments. আমরা প্রথমেই পরিষ্কার মনের ভিতর নিঃসন্দেহ থাকবো, পরিষ্কার হয়ে নিব, কেন সেটা পরে বলে দিবেন, যে কোরআন মনের রোগ এবং শারীরিক দুইটার জন্যই শিফা। হাউ দ্য কোরআন অ্যাক্টস অ্যাজ এ কিওর ফর স্পিরিচুয়াল ডিজিজেস ইজ ক্লিয়ার, মানে অন্তরের রোগের জন্য কিভাবে কাজ করে এটা তো আমাদের কাছে ক্লিয়ার মোরলেস। স্পিরিচুয়াল ডিজিজেস আর অফ টু কাইন্ডস। অন্তরের রোগের জন্য জাস্ট আপনি দেখছেন যে আমি ওই প্রথম যখন এই বইটা পড়তে শুরু করি, আমরা বলছি না যে ইজিপ্টের একটা ঘটনা বলছিলাম, যে অন্তরের রোগ বলতে এটা খুব মাইনর জিনিস। তারপরে মানুষ কি হয়, বাসে, ক্রাউডের একটা বাসের ভিতরে জায়গা নিয়ে, এই তোমার পা সরাও তো, এখানে সোজা হয়ে বসো তো, এখানে একটু জায়গা একটু চাইপা বসো, তাহলে আমি বসতে পারবো ভালো করে। মানুষ কি হয়, মানুষ একটা জার্নিতে বা একটা ইসে সেলফিশ হয়। এই জন্য বলা যায় যে, এই জন্য আরবি ভাষায় বলা হয় যে কারোর সাথে জার্নি করলে তুমি বুঝবে সে কি কোয়ালিটির মানুষ, মানে সফর করলে। সফরে মানুষ ন্যাচারালি সেলফিশ হয়ে যায়, কারণ সবকিছু লিমিটেড থাকে, স্পেস লিমিটেড, খাবার লিমিটেড, পানীয় লিমিটেড, হ্যাঁ, আরামের সময় লিমিটেড, জার্নির সময় বেশি, বা নানা রকম কনস্টেন্সের জন্য মানুষ কি হয়, খুব সেলফিশ হয়ে যায়। তাহলে জার্নিতে আপনি বোঝেন। তো এরকম বাসে কেমন চলতেছে আর অবজার্ভ করতেছে যে সে কিন্তু কাফের, যে লেখক সে কিন্তু কাফের, মানে খ্রিস্টিয়ান, যিনি বইটা লিখছেন। তো উনি বলতেছে যে মানে অনেক কেওস আর কি। তো ড্রাইভার একসময় কি করলো, একটা তেলাওয়াতের ক্যাসেট চাপাই দিল এসে তার যন্ত্রে আর কি। দেখা গেল যে আস্তে 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 বাসটা কাম এন্ড কোয়াইট হয়ে গেল, সমস্ত ঝগড়া থেমে গেল, সমস্ত কেউমেও থেমে গেল, অন্তরের ডিজিজ গুলো কমে যাচ্ছে, বুঝছেন তো, প্রশান্তি আসতেছে ভিতরে, মানুষ শুনতেছে এন্ড অ্যাকোমোডেট করতেছে একজন আরেকজনকে, এন্ড বাকি অংশটা শান্তিতে ডেস্টিনেশনে পৌঁছালো বাসটা। এই যে অবজারভেশনটা, ছোট্ট একটা উদাহরণ দিলাম আমি, যেটা আগে বলছি অনেককে, বা বইটা নিয়ে গিয়ে পড়ে শোনাইছিলাম আমরা হালাকাতে, বা এখানে নতুন আছেন অনেক, সেই জন্য বললাম আর কি। তো তো বলতেছেন যে অন্তরের ডিজিজ ওনার মতে, ফখরুদ্দিন আর রাজি এখানে যেভাবে বলতেছেন, দুই ভাগে ভাগ করতেছেন। একটা হচ্ছে ফলস বিলিফ, মিথ্যা বিশ্বাসগুলা, আর একটা বলতেছেন যে ভাইল অ্যাক্টস এন্ড ম্যানার্স, খারাপ কাজ এবং খারাপ আচরণ, দুই ভাগে ভাগ করতেছেন উনি। অ্যাজ ফর ফর্মার, মানে ফলস বিলিফ যেগুলা, ভুল বিশ্বাস যেগুলা, সেগুলো হচ্ছে সবচেয়ে ওয়ার্স্ট ফর্ম অফ, মানে সেগুলোর ভিতর বলতেছেন যে সবচেয়ে খারাপ সেটা হচ্ছে আল্লাহ সম্বন্ধে ভুল বিশ্বাস। আল্লাহ সম্বন্ধে ভুল বিশ্বাস থাকা, এই আল্লাহ সম্বন্ধে ভুল বিশ্বাসের আন্ডারে কিন্তু সবকিছু চলে আসবে, সন্দেহের বাতিকও চলে আসবে। কিন্তু আপনার ভিতরে সন্দেহ আসে কেন? আল্লাহ সম্বন্ধে যেটা সঠিক বিশ্বাস, এটা আপনার ভিতরে প্রতিষ্ঠিত না। আপনার ভিতরে আপনি আল্লাহকে মানুষ হিসেবে চিন্তা করেন, বা মানুষের মতো করে চিন্তা করেন, নজবিল্লাহ, অথবা মানুষকে আল্লাহর মতো চিন্তা করেন। মানে এই উদাহরণ দিচ্ছি আমি জাস্ট। আল্লাহ সম্বন্ধে ভুল বিশ্বাস কিন্তু সকল, বা ভুল এই অ্যাজাম্পশন, সকল পাপের একদম মাদার অফ অল সিনস আর কি, যেটা আমরা বলছি সূরা আরাফের 33 নম্বর আয়াতে আল্লাহ ক্যাটাগরিক্যালি চারটা পাপকে, বড় পাপকে, মানে বা চারটা গুনাহকে ক্যাটাগরিক্যালি প্লেস করছেন, ছোট থেকে বড়ের দিকে যাচ্ছেন। 3 নম্বরে শিরক বলে, 4 নম্বরে বলছেন আল্লাহ সম্বন্ধে মিথ্যা আরোপ করা বা অনুমান বশত কথা বলা। সেটা সকল কিছু এখান থেকে আসবে, কিন্তু আসে, মানে আমরা চিন্তা করলে বুঝবো। তাইলে বলছেন কি, সেটা কি আল্লাহ সম্বন্ধে ভুল বিশ্বাস। তারপরে ইমানের আর্টিকেল বলতেছেন যে এইগুলা সম্বন্ধে ভুল বিশ্বাস যাদের থাকে, সেটাই হচ্ছে সবচেয়ে খারাপ ফর্মের অন্তরের রোগ আর কি। সবচেয়ে খারাপ ফর্মের অন্তরের রোগ হচ্ছে সেগুলা। The Quran contains in it the truth regarding all of these issues. এগুলা সম্বন্ধে কারেক্ট বিশ্বাসটা কি হবে, এটা কোরআন আপনাকে বলে দেয়।
হ্যাঁ, আমান্তু বিল্লাহি মালাইকাতি কুতুবি রুসুলি ওয়াল ইয়াউমিল আখিরি কাদার খাইরি শাররি। আমরা আগের দিনই বলছি যে 6টা আর্টিকেল, 6টা আর্টিকেলের সম্বন্ধে কারেক্ট বিশ্বাস কি হবে কোরআন সেটা ডিফাইন করে দেয়। এই জন্য আমরা কি বলি যে আকীদা পয়েন্টগুলো কোথা থেকে নিতে হবে, হয় কোরআন থেকে নিতে হবে নাহলে হাদিস থেকে, ওয়াহিদ থেকে নিতে হবে, ওয়াহির বাইরে থেকে নেওয়া যাবে না। কোনো বুজুর্গ কোনো ইন্টারপ্রেটার কি বললেন সেটা ম্যাটার করে না। আচ্ছা, তারপরে বলতেছেন যে ইট রিফিউটস দোজ হু হোল্ড ফলস বিলিফস রিগার্ডিং দেম, এবং যারা ভুল বিশ্বাসই করেন, যেমন নবীকে নূরের তৈরি মনে করতেছেন, যারা নবীকে মনে করতেছেন যে ওনার বডি ছিল না, ফিজিক্যাল বডি ছিল না, আল্লাহ ক্লিয়ার করে দিতেছেন যে বলো আমি তোমাদের মতো একজন, আমার কাছে শুধু ওয়াহি আসে, আমি তোমাদের মতো একজন মানুষ, আমি 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 ভবিষ্যৎ জানি না, আমি যদি জানতাম তাহলে কোনোদিন কোনো হার্ম আমাকে ছুঁইতো না। আল্লাহ রসুল বলছেন না, কোরআনে বলছেন, আল্লাহ রসুলের কে বলতে বলছেন আল্লাহ। অ্যাজ ফর দ্য লেটার, দ্য কোরআন লিস্ট ভাইল ডিডস এন্ড ম্যানার্স। ওই অন্তরের রোগের ভিতরে দুইটা ভাগ করছেন, তো একটা হলো ফলস বিলিফ, বিশ্বাসের ভাগ করছেন, একটা কাজের ভাগ করছেন। তো কোরআন সেগুলাকেই করে, ভাইল্ড খারাপ কাজ এবং খারাপ ম্যানার আচরণ যেগুলো, এগুলোকে নিষেধ করে। পয়েন্টস আউট ওয়াই দে আর ভাইল্ড, কেন সেগুলো খারাপ সেগুলোকে পয়েন্ট আউট করে কোরআন। অনেক সময় আমাদের বুঝে কোলাবে না, তখনও করে কোরআন। তারা তো বলে সুদ ব্যবসার মতোই, তাই না? আমাদের বুঝে কোলাইতেছে না কেন সুদ ইজ ডিফারেন্ট, এখনো বলে মানুষ ঘুরায় খায় সুদ, ইসলামী ব্যাংক ঘুরায় সুদ খায়, এখনো বলে না মানুষ, বলে। বুঝে আসতেছেন না যে কেন, এটা তো একই রকম দেখতে মনে হচ্ছে কিন্তু একই রকম না। অ্যান্ড গাইডস ম্যানকাইন্ড টু দেয়ার অপোজিটস, এবং মানুষকে কি করে, তার অপোজিট দিকে নিয়ে যায়। কোন দিকে? গুড ডিডস এন্ড নোবেল ম্যানার্স, ভালো কাজ এবং ভালো আচরণের দিকে নিয়ে যায়। হ্যাঁ, গেল। এরপরে হাউ দেন, এখনো কিন্তু ফখরুদ্দিন রাজির কথা চলতেছে। হাউ দেন ডাজ দ্য কোরআন অ্যাক্ট অ্যাজ এ কিওর ফর ফিজিক্যাল এলিমেন্টস? তাহলে শারীরিকটার জন্য কিভাবে কোরআন কাজ করে, শারীরিক রোগের জন্য? দ্য আনসার টু দিস কোয়েশ্চেন ইজ সিম্পল, এটার উত্তর খুবই সিম্পল। কেন বলতেছেন উনি, ফখরুদ্দিন রাজি? ইফ ওয়ান সিক্স blessings from it when one recites it, then that has effect of warding of diseases and ailments. কেউ যদি রাহমা চায়, আল্লাহর এটা রিসাইট করতে গিয়ে রহমত চায়, ব্লেসিং চায়, বারাকা চায় আল্লাহর কাছে, সেটা তার ফিজিক্যাল ডিজিজ গুলাকে দূরে রাখে। আচ্ছা, আমরা ওই 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 প্রসঙ্গগুলো এখানে বলেন নাই। আমরা জানি যে সূরা ফাতিহার সেই হাদিসটা আমরা জানি যে বিচ্ছু বা সাপ কামড় দিয়েছিল, বিষাক্ত কিছু কামড়াইছিল একজন গোত্রপতিকে, এবং জাস্ট সূরা ফাতিহা পড়ে ওখানে লালা মাখায় সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছিলেন, সে ভালো হয়ে গেছিল। কাফের ছিল সে, জি, যার যার ট্রিটমেন্ট করা হয়েছিল। আর রাজি widen the scope of meaning of Ash-Shifa in the above mentioned verses. We should widen the scope of its meaning even further and agree that just as Quran is a cure for disease of the heart, soul and body, it is also a cure for ailments that are causing our societies to decay in this day and age. উনি বলতেছেন যে আরো বাড়ায় গিয়া, আরো ওয়াইডেন করে আমরা বলবো যে হার্ট সোল বডির জন্য তো কোরআন শিফা হিসেবে কাজ করেই। It is also cure for ailments that are causing our societies to, এটা আমাদের সমাজগুলার যে রোগগুলা, পলিটিক্যাল, ইকোনমিক এন্ড সোসাইটাল, পলিটিক্যাল, রাজনৈতিক, ইকোনমিক, অর্থনৈতিক এবং সামাজিক যে ক্রাইম, সামাজিক যে রোগগুলা আমাদেরকে শেষ করে দিচ্ছে, আমাদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে এই এই যুগে, এই সময়, সেগুলারও একটা হচ্ছে, সেই রোগেরও ওষুধ হচ্ছে। এই জন্য আপনাদেরকে আগে আমি অনেককে দেখাইছি, তখন এটা পাওয়া যেত, এখন বোধহয় জিনিসটা পাওয়া যায় না, বিকজ হামজা ইউসুফ তো ট্রিমেন্ডাস প্রেসারে ছিল এবং লাইনও কিছুটা হয়তো চেঞ্জ হয়েছে। আমেরিকান প্রবলেম ইসলামিক সলিউশন বলে দুইটা সিডির একটা ভিডিও আছে ইসের, হামজা ইউসুফকে আমি বলতেছি না যে সে সকল ব্যাপারে অনুসরণীয়, তা না। তো এই ভিডিওটাতে খুব সুন্দর করে সে বলছে যে আমেরিকান প্রবলেম ইসলামিক সলিউশন না হয়ে হওয়া উচিত ছিল আমেরিকান রোগ আর ইসলামী শিফা। মানে আমেরিকাতে অনেক রোগ, সেই সামাজিক রোগগুলোর কথা বলতেছিল, যা যা আছে আমেরিকায় আর কি, যাই হোক। তো এটা খুব সুন্দর ছিল, যদি কারো এক্সেসিবল থাকে দেখেন, আসলে খুব সুন্দর করে সে বলছিল। তো এনে বলতেছেন যে এইগুলা, উই অ্যাজ এ সোসাইটি আর অ্যাফ্লিক্টেড উইথ মেনি ডিজিজ, আমাদের অনেক অনেক রোগ আমাদের সমাজের ভিতরে আছে। উই শুড লুক টু দ্য কোরআন টু কিওর অল অফ আওয়ার ওজ, আমাদের দুর্ভোগগুলার ইসের জন্য আমরা কোরআন দিকে আমাদের ফিরে আসা উচিত, কোরআনের দিকে দেখানো উচিত যে সেখানে এই রোগগুলার কি ট্রিটমেন্টের কথা বলা হয়েছে। অ্যান্ড নট জাস্ট হেডেক, স্টমাক এক,
আর সিমিলার এলিমেন্ট। শুধুমাত্র মাথায় ব্যথা পেটে ব্যথার জন্য দেখবো তা না, আসলে সামাজিক ইগুলোর জন্য দেখবো। আমরা তো ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছি, তো এক একজনের ইন্ডিভিজুয়াল অসুখের জন্য না, মানুষের হায়াত অনেক বেড়ে গেছে না, মানে লাইফ লাইফ এক্সপেকটেশন অনেক বাড়ছে না, বাংলাদেশেই বেড়ে গেছে। বাংলাদেশে 30 এর ঘরে ছিল 38-38 ছিল, সেখান থেকে 58-58 হইলো, এখন আরো বেশি। কিন্তু আমাদের তার মানে কি বলা যায় ইন এ সেন্স যে ফিজিক্যাল রোগগুলা বা ফেটাল রোগগুলা কম হচ্ছে মানুষের ভিতরে, কিন্তু আমরা তো ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছি, কারণ অন্যান্য সামাজিক রোগগুলোর জন্য। ওয়ান অফ দ্য ওয়েজ ইন হুইচ কোরআন ইজ ম্যাগনিফিসেন্ট অ্যান্ড great is that it contains in its panacea, সরি ইন এটা প্যানাসিয়া, প্যানাসিয়া আমরা কি বলি, সর্বরোগের মহৌষধ, যেটা এই কোরআনের ভিতরে ইন ইট এ প্যানাসিয়া, একটা প্যানাসিয়া আছে, সর্বরোগের মহৌষধ কোরআন, সেটা বলতেছেন। ফর অল আওয়ার ওজ অন আর্থ, আমাদের সকল দুর্ভোগের জন্য, পৃথিবীতে আমাদের যত দুর্ভোগ হয় সেগুলোর জন্য। ফর ফলস বিলিফ, সেই দুর্ভোগগুলো কেন হয় সেটা আবার বলে দিচ্ছেন, কেন হয়, মিথ্যা বিশ্বাসের জন্য হয়। বেস ম্যানার্স মানে একেবারে পশু সুলভ যে ব্যবহারগুলা, মানে বেসিক ইনস্টিংক্টের কাছে নিজেকে সঁপে দেওয়া, কাম ক্রোধ মোহ লোভ এগুলোর কাছে। ফিজিক্যাল ডিজিজেস, শারীরিক অসুখের জন্য, এগুলোর জন্য, শারীরিক অসুখের জন্য আমাদের হয়, দুর্ভোগ আছে, পৃথিবীতে নাই যে তা না, এই যে এখন যেটা চলতেছে। অ্যাজ ওয়েল এজ অল ফর্মস অফ সোসাইটাল প্রবলেম, সোসাইটির যেগুলার সেগুলার সকল প্রবলেমের জন্য কোরআন হচ্ছে এক সর্বরোগের মহৌষধ। আজকে আমরা এখানে শেষ করে দিব। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা শুনলাম তার ভিতর ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আবারও সবসময় যেরকম বলি, আমরা ভালো কিছু বাড়ি নিয়ে যাব ইনশাআল্লাহ। একটা দুইটা জিনিসও যদি আমরা নতুন অ্যাড করতে পারি আমাদের যে ভালো জিনিসগুলো আছে তার সাথে, তাইলেও কিন্তু আমরা লাভ করলাম। আর না হলে তো এই সময়টা আপনারও গেল আমারও গেল, মানে বিফলে গেল। অফকোর্স আমারটা বিফলে যাবে না ইনশাল্লাহ, কারণ আমারটা তো আর রেজাল্টের ব্যাপার না। আমি আগেই বলছি যে যেই চেষ্টা করে মানুষকে ডাকার বা মানুষকে শোনানোর, তারটা কিন্তু রেজাল্টের উপর তার রিওয়ার্ড না, তার হচ্ছে নিজের সিনসিয়ারিটি, আশা এবং চেষ্টার উপরে তার রিওয়ার্ড। আমার রিওয়ার্ড আমি ইনশাল্লাহ পাবো, তবে আপনারা হয়তো লাভবান হবেন না যদি কিছু বাড়ি দিয়ে না যেতে পারেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন বাড়ি নিয়ে যাওয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম আলাইকুম। এনাম ভাই, দুটো কোয়ারি ছিল, বলবো? বলেন। আপনার একটা হচ্ছে, আজকে থেকে তো এই মসজিদ খুলে দেওয়াতে জুম্মা সালাত হবে, আপনার ক্লাসটা কি এইভাবেই থাকবে কিনা একটা। আর একটা হচ্ছে, গতকালকে আমি জোহরে মসজিদে গেছিলাম, আপনার 3 ফিট দূরে দূরে সবাই দাঁড়াচ্ছে। এখন জামাতটা আপনার আমরা আবার আমাদের মধ্যে বাসায় অনেক সময় অনেকদিন ভালো লাগতেছিল না, যে দেখি মসজিদে যেয়ে দেখি তো এই এটা তো অবস্থায় এটা তো সৌদি আরবের স্কলাররা জায়েজ বলছেন, কারণও বলছেন। এটার যে ফতোয়াটা ইসলাম কিউবের আছে, আমাদের এক ভাই এটার উল্টা কথা বলে একটা পোস্ট দিছিলেন, আমি সেই পোস্টটা করি নাই। আচ্ছা কারণ ইসলাম কিউবের ফতোয়াটা হচ্ছে ফর দ্য টাইম বিং অ্যারাবিক, আচ্ছা এবং এটাতে কোনো সমস্যা নাই। আমি আপনাকে আচ্ছা। পোস্ট করে দিব, আপনি যেহেতু অ্যারাবিক কোর্স করছেন বা এখন ওই করেন সেটা। জি, আর ক্লাসের ব্যাপারটা আমি এখানে তাহিন আছে যে দুই পাশেই আছে, ক্লাসের সাথে সম্পৃক্ত। জি, তাহিন জি। একটু তাহলে ফজলে রব্বির সাথে এই করতে পারেন। ডক্টর সাইফুল্লাহ এবং উনি যেহেতু ক্লাসের সময়টাকে চেঞ্জ করেন নাই, আমরা আচ্ছা, ধরে নিচ্ছি যে আগের মতোই থাকবে। তারপরেও তাহিন একটু বলেন ফজলে রব্বিকে এই কনসার্নটা রেজ করে ডক্টর সাইফুল্লাহর সাথে ই করে নিতে। প্রথম ক্লাসে যদ্দূর দেখছি আমি, যদ্দূর মনে পড়ে ওনার 2:30টার দেড়টায়, সময়, তাই না? দেড়টায়। আচ্ছা, আর আমার কিন্তু আমার যেটা পার্সোনাল আমি তো আর আলেম না বা ফতোয়া দানকারী মানুষ হইতে পারবো না। পার্সোনালি বলতেছি যে আমরা যদি পিছনে ফিরে যাই, যে কোন অবস্থায় আমরা মসজিদে যাওয়া বন্ধ করছিলাম, জি, সেটা যদি আমরা দেখি, তাহলে আজকে সেই অবস্থার চেয়ে তো উন্নতি হয় নাই, বরং অবনতি হয়েছে। এবং আমি মনে করি পারমিটেড বলছে গভর্নমেন্ট, মানে গভর্নমেন্ট কাউকে যাইতে বলতেছে না, আর তখনও জি, ডিসকারেজ করছে, মানে কাউকে যাইতে নিষেধ করেনি প্রাথমিকভাবে, পরবর্তীতে নিষেধ করছে। কিন্তু ডিসকারেজ যখন করছে সেই সময় থেকে বা তার আগের থেকে আমরা যাওয়াটা বন্ধ করছি, বেসড অন হায়াতু কিবারিল ওলামা যারা, তাদের জি, সর্বোচ্চ ওলামা পরিষদ যে সৌদি আরবে, তাদের ইসের উপরে। এবং পরে আমরা দেখছি যে ডক্টর মঞ্জুরুল্লাহি, ডক্টর আবু বকর জাকারিয়া, তারা ওটার সাথে অ্যালাইন্ড ছিলেন। অন্য যারা অ্যালাইন্ড ছিলেন না প্রাথমিকভাবে, তারাও পরবর্তীতে অ্যালাইন্ড হয়েছেন। সো এটা আমি পার্সোনালি বলতেছি, মানে যেটা হাকিকত আর কি, জি, যে জি, 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 অবস্থার তো জি, কোনো জি, উন্নতি হয় নাই। জি, অবস্থার উন্নতি হয় না, আমি তো মনে করি অনেক অবনতি হয়েছে, এবং ওয়ার্স্ট ডেজ আর ইয়েট টু কাম। সো আপনারা
আপনাদের মতো করে আপনাদের এমন মসজিদ থাকতে পারে, যেখানে আপনি 5 জনের একজন এবং প্রত্যেকে 3 ফিট দূরে দাঁড়াইছেন এবং যেখানে কোনো মানে সংক্রমণের নাই আপনি জানেন, সেরকম মসজিদ থাকতে পারে। বাট এমন মসজিদ থাকতে পারে যেখানে এভরি আদার পার্সন ইজ এ পটেনশিয়াল ক্যারিয়ার, সেটা চিন্তার ব্যাপার আছে। সেভাবে আপনারা চিন্তা করবেন ইনশাল্লাহ। আপনারা হুজুকের উপরই করবেন না, ইমোশন দেয়া ইসলাম না। ইমোশন দিয়ে ইসলাম হইলে তো আর অনেক কিছুই হইতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর লাইফ দিয়ে আমরা দেখি যে, যেটা আমরা আগে বলছি, এটা নতুন কথা না, পুরান কথা, যে সিম্পল একটা বৃষ্টি। আমি তো সৌদি আরবে থাকতে বললাম না যে একদিন এশার নামাজ হইলো না, আমরা বাইরে ছিলাম, এসে দেখি মাগরিবের সাথে এশা পড়ে ফেলছে, বৃষ্টি হয়েছে, মাগরিবের সাথে এশা পড়ে ফেলছে। তো এইটা থেকে বোঝা যায় যে এটা আসলে কত স্ট্রেচেবল, বা এইটা করাতেই কিন্তু ইসলাম অ্যাকোমোডেট করতে পারে সবাইকে। আমরা যদি রিজিড হয়ে যেতাম, বহু মানুষকে কিন্তু আমরা তাড়ায় দিতাম। রিজিড না হওয়ার জন্য কিন্তু আমরা অনেককে ইনক্লুসিভ বা অ্যাকোমোডেট করতে পারি। সো আমরা ওইভাবেই রাখবো। এটা পার্সন টু পার্সন ভ্যারি করবে, কিন্তু আমি একদম সিম্পল কথাটা বললাম যে 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 রিজনে আমরা আগের আগের যাই নাই মসজিদে, সেই রিজন গুলা কিন্তু তেমনই আছে। ঠিক আছে, তা জি আল্লাহ, আমরা জি শেষ করে দেই। আল্লাহ আমাদেরকে জি তৌফিক দেন। জি আসসালামু আলাইকুম ওয়া হ্যাঁ, রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, আর কেউ কিছু বলবেন? এনা ভাই, আমি সায়েম বলছিলাম। আমি হ্যাঁ, বলেন। একটা রিলেভেন্ট বিষয়ে একটা কথা বলতে চাচ্ছি। এই আপনি যে কথাগুলি বললেন তার ভিত্তি করেই এই হার্ড ইমিউনিটি ব্যাপারটা, এটা মনে হচ্ছে আমাদের কানাঘুষা শোনা যাচ্ছে যে আমাদের এখানে এই পলিসি গ্রহণ করা হবে। তাতে একটা হিসাব আসতেছে যে সম্ভবত 50 লাখ লোককে হয়তো স্যাক্রিফাইস করে হার্ড ইমিউনিটি আমরা অ্যাচিভ করতে পারবো। এই ব্যাপারে আমাদের স্ট্যান্ড কি হবে? আপনার স্ট্যান্ড আগে যা ছিল তাই থাকবে। এটা তো আর আপনি কি আত্মহত্যা করতে যাবেন? মানে আপনি যদি জানেন কোথাও একটা নিশ্চিত ব্যাপার আছে, যেটা আপনার যে এজ গ্রুপ, আপনার যে ইমিউনিটি লেভেল, আপনার যে ডায়াবেটিস, আপনার যে প্রেশার, আপনার যে হার্ট, যাই আছে, যার যেটা আছে। সো আপনি যদি জানেন যে আপনার ব্যাপারে আহ, এই অ্যাপ্রোচ যদি কেউ কেউ যদি, এটা তো বলে নাই, বলতে পারে না হার্ড ইমিউনিটি। আমি মনে করছিলাম, প্রথম দিকে আশা করছিলাম যে আল্লাহ বোধহয় আমাদেরকে ন্যাচারালি দিচ্ছেন, যেহেতু অন্যান্য ফ্লুগুলো আমাদের উপর এফেক্টিভ না। কিন্তু আমি সৌদি আরব বা নিউ ইয়র্কে বা অন্য জায়গায় বাংলাদেশের যে ডেথ রেট দেখে আমি বুঝতেছি যে এটা ওই রেস বা ইসের মানে আঞ্চলিক লাইনে আসে নাই জিনিসটা, হয়তো হয়তো এটা আল্লাহই ভালো জানেন, আমি তো আর এটার উপর এক্সপার্ট না। সুতরাং যতক্ষণ আপনি স্যাটিসফাইড হবেন না, এটা যদি মিজেলস এর মতো ব্যাপার হইতো, মিজেলস এর ব্যাপারে যেমন হার্ড ইমিউনিটি যেটার কথা বলা হয় ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এবং আমাদের দেশেও বলা হয়, স্মল পক্স এবং স্মল পক্স না, সরি, কি বললে এটা, চিকেন পক্স, যেটা পানি বসন্ত যেটা বলি আমরা, পানি বসন্ত এবং ইসের বেলায়, ওই হামের বেলায় বলা হয় যে একবার হয়ে গেলে আর হবে না কখনো, এবং এটা ফেটালও না। সুতরাং ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে মিজেল পার্টি বলে একটা জিনিস আছে, যে কারো বাচ্চার হার্ম হলে সেই স্কুলের বাচ্চা বা অন্য বন্ধু বান্ধবদের সবকে দাওয়াত দেয়, বাসায় পার্টি করে, যেন সবাই হয়ে যায়, ছোটবেলায় হয়ে গেল, সাইরে গেল, শেষ। কারণ মিজেলটা বা হার্মটা বয়সকালে হইলে, মেয়েদের ব্যাপারে বিশেষ করে হার্ম এবং চিকেন পক্স দুটোই বয়সকালে হইলে নাকি অন্ধ হয়ে যাওয়ার চান্স থাকে। যাই হোক, এটা অন্য ডাক্তারি ব্যাপার, আমি এটা নিয়ে কথা বলতে চাই না, আমার ফিল্ড না এটা। কিন্তু সেরকম যদি একটা জিনিস হইতো, তাহলে আমরা বলতাম চলেন আমরা সবাই কোলাকুলি গলাগুলি করে আমরা আমরা এটাকে ইমিউনিটি সবাই লাভ করি, একবার হয়ে যাক, আর কিছু হবে না। বাট যেখানে মানে ফেটালিটির রেট আমাদের দেশে কিন্তু আহ, যদি স্ট্যাটিস্টিক্স গুলা সঠিক হয় তাহলে কিন্তু কোয়াইট হাই, তাই না? যে যে পরিমাণ হিল্ড হয়েছে আর যে পরিমাণ ফেটাল, কালকে হঠাৎ করে পরশুদিন বোধহয় জাম্প করে এটা 1400 হয়ে গেছে হিলিং। তার আগে তো মৃত্যু এবং হিলিং সমান সমান চলতেছিল। যাই হোক, এগুলো আমাদের দেশের স্ট্যাটিস্টিক্স, এগুলো আল্লাহ জানেন কোনটা ঠিক কোনটা ঠিক না, বা যখন যেটা আমরা অফিসিয়ালটাই নিব, আর অন্য আনঅফিসিয়ালটা তার অ্যাজিউম করে বা লোক মুখে শোনা কথার উপর নিতে পারবো না। আমি মনে করি যে প্রিকশন গুলা আমার আজ থেকে 2 মাস আগে ছিল, বা 2 মাস আগে না, টু বি প্রিসাইজ আমি বলি মার্চের 18 তারিখ সন্ধ্যায়, যেটা ছিল 17 তারিখে আমি ট্রাভেল করছি, 18 তারিখে আমি বাইরে গেছি বাসার, 18 তারিখ সন্ধ্যায় আমাদের স্কুল থেকে ফোন করছেন যে কি করব আমরা, 19 তারিখ থেকে অফিসিয়ালি গভর্নমেন্ট আইসোলেশন শুরু করছেন। সো এটা এটা যা তখন ছিল কনসার্ন, এখনো সেই কনসার্নটা আছে। এর ভিতরে যদি ইমিউনিটি আল্লাহ দিয়ে দেন আলহামদুলিল্লাহ, কিন্তু আমি মনে করি সকল প্রিকশন গুলো গ্রহণ করা উচিত। এটার পিছনে একটা কারণও হচ্ছে যে গভর্নমেন্ট আসলে তো, বা আমাদের দেশে লকডাউনটা কাজ করে নাই, গভর্নমেন্ট চেষ্টা করছে কিন্তু লকডাউনটা কাজ করে নাই, বিকজ অফ মানুষ এটাকে সিরিয়াসলি নেয় না, 1 নম্বর, আর 2 নম্বর আমাদের অভাবের জন্য, আমাদের লাইফস্টাইলের জন্য করে নাই এটা। সেই জন্যই হয়তো ঠিক গেছে যে এখন আর
উপায় নাই, মানে মানুষকে আর কতদিন ঘরের ভিতরে রাখবে। কিছু মানুষ এটা মেনে চলতেছে এবং তাদের খাওয়া দাওয়ারটা মানে মধ্যবিত্ত মানুষের খাওয়ার সমস্যা হয়ে যাচ্ছে বা মানে সংসার চালানোর সমস্যা হয়ে যাচ্ছে। আর নিম্নবিত্তের যারা মানতেছে তাদের হচ্ছে, যারা মানতেছে না তাদের তো রাস্তায় বাইর হয়ে আসতে হইতেছে। তো এই অনেক কিছু চিন্তা করে হয়তো এটা ই করছেন। আর এটা নিয়ে তো পক্ষে বিপক্ষে কথা আছে, আমি এক্সপার্ট না, আমি আমার ভিউটা বললাম শুধু। ঠিক আছে, জি, জাযাকাল্লাহ খাইর, জি, জাযাকাল্লাহ আসসালামু খাইর। আলাইকুম।